আমি মনে মনে জিকির করলেও মনের খবর জানি কে, এই জন্য মনে মনে জিকির করলে চলবে। কিন্তু মনে মনে যদি আমি দরুদ পড়ি, মনের খবর রাসূল জানে না। একদল ফেরেশতা এখানে আছে, আপনি জোরে বললে তারা শুনবে এবং শোনার পরে আপনার নামে রাসূলের রওজা মোবারকে দরুদগুলো পৌঁছায় দিবে। আপনি কোথা থেকে দরুদ পড়তেছেন এই জায়গাটা উল্লেখ করে ফেরেশতারা নবীর কাছে বলে দেবে। কোথায় গিয়ে বলবে? আরশে বলবে না মদিনায় বলবে? তাহলে আমাদের রাসূল কোথায় আছে? মদিনায় আছে। চর কালীগঞ্জ দারুস সুন্নাহ নুরানি ক্যাডেট এবং হিফজুল কোরআন মাদ্রাসার উন্নতি করবে তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আমি আমার অন্তঃস্থল থেকে আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সুধীজন, সম্মানিত ওলামায়ে কেরাম, এই জাতির শ্রেষ্ঠ সন্তান হলো আলেম ওলামা। এ কথা রাসূল বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিশ। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ কোরআন কারীমে ইরশাদ করেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, বান্দাসমূহের মধ্যে একমাত্র আলেম বান্দারাই আল্লাহকে বেশি ভয় করে। আর যারা আল্লাহকে বেশি ভয় করে তাদের জন্য আল্লাহ কি বললেন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয় সেই তত বেশি আল্লাহর কাছে সম্মানিত হয়। বলেন সুবহানাল্লাহ। আজকের মাহফিলে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত যারা আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আলেম সহ আজকের মাহফিলের বক্তাগণকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, আমি যখন বাড়ি থেকে রওনা দিচ্ছিলাম বৃষ্টির ভিতর, কার ভিতর? বৃষ্টি। আজকে মাহফিল হবে এই বিশ্বাস আমার অন্তরেও ছিল না। আমি বারবার জামাইকে বললাম, কারণ দাওয়াত তো আমার জামাই নিছে, যে মাহফিল কি হবে। তো শেষ পর্যন্ত আমি বললাম যে আমাকে নম্বর দাও, আমার কাছে নম্বর নেই। তো মাহফিল কমিটির সঙ্গে যোগাযোগ করলাম, তারা বললো হুজুর হবেই ইনশাল্লাহ। তো যাই হোক, বৃষ্টির মধ্যে আসলাম ঠিকই, কিন্তু উল্লা পড়া বৃষ্টি নাই। হয়েছে এক সময়, কিন্তু এখন নাই। এই বৃষ্টি ভিজা মাহফিলে মাটিগুলো গ্যাদগ্যাদ করতেছে। আল্লাহ যিনাদেরকে পছন্দ করে, দয়া করে, রহম করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। জি, হুজুরেরটা পরেই বলি। হ্যাঁ, আপনারা তো ভালো আছেন আলহামদুলিল্লাহ। আসলে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, ইন্নালিল্লাহ, নাউজুবিল্লাহ, এগুলো কিন্তু সবই আল্লাহর তসবিহ। নাউজুবিল্লাহ বললেও সব আছে, আছে না নাই? নাউজুবিল্লাহর মধ্যে কার নাম আছে? আল্লাহর নাম আছে। নাউজু বিল্লাহ কে আছে? সুবহানাল্লাহ কে আছে? আলহামদুলিল্লাহ কে আছে? ইন্না লিল্লাহ কে আছে? সবগুলোই আল্লাহর তসবিহ। কিন্তু আমরা নাউজুবিল্লাহ বলা শিখলাম না। বর্তমান যে পরিবেশে আমরা বসবাস করতেছি, যে পরিবেশ, এই পরিবেশে আলহামদুলিল্লাহ বলা খুব কঠিন। আলহামদুলিল্লাহ বলা কি সহজ না কঠিন? কিন্তু আমরা বুঝি বা না বুঝি আলহামদুলিল্লাহ। অবশ্য আল্লাহ রাসূল বলেছেন, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, যে অবস্থায় থাকো না কেন সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে কার? বিশেষ করে যে আল্লাহ দয়া করে, রহম করে আজকের এই মাহফিল আমাদেরকে কবুল করলেন। এটা শুধু মাহফিল নয়, এটা বেহেশতের টুকরা। তাহলে বেহেশতের টুকরার মধ্যে যারা বসেছেন, অবশ্যই আপনারা বেহেশতি মানুষ। কারণ বেহেশতি মানুষ না হলে এখানে চান্স পাওয়া খুব কঠিন। এটা হলো রিয়াজুল জান্নাহ, বেহেশতের কি বাগান। তাহলে বাগানের মধ্যে যখন বসার তৌফিক দিয়েছে আল্লাহ, আমাদেরকে বেহেশত দিবেন, এই বিশ্বাস আমাদের অন্তরে আছে না নয়? যদি থাকে তাহলে জবান খুলে সকলে আমার সঙ্গে বলেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? এমনি এমনি। আল্লাহ রাসূল বলেছেন তিনটা তসবিহ। কয়টা? তিনটা তসবিহ কারো জবান থেকে যদি অনায়াসে বের হয়, বলেন সুবহানাল্লাহ, এরকম না, আপনারাই অনায়াসে নিজের ইচ্ছায়, আপন ইচ্ছায় কয়টা তসবিহ?
তিনটা তসবিহ যার বের হয়, সে যত বড়ই পাপী হোক, মরার সময় সেই ঈমান নিয়ে মুসলমান হয়ে মৃত্যুবরণ করবে। সে যত বড়ই পাপী হোক। তার মধ্যে একটা তসবিহ হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। কয়টা? এই তিনটার মধ্যে দুটা যখন আপনারা বলবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, তখন শয়তান বেজার হবে না, তবে আল্লাহ খুশি হবে। আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, এই দুটা তসবিহ বললে কে বেজার হবে না? শয়তান বেজার হবে না, কিন্তু আল্লাহ কি হবে? খুশি হবে। কিন্তু আল্লাহু আকবার যদি বলেন তাহলে আল্লাহ খুশি হবে, শয়তান বেজার হবে। আল্লাহু আকবারের মধ্যে তাহলে কি আছে চিন্তা করেন। যত জোরে বলবেন শয়তান তত দূরে যাবে। আমাদের বাংলাদেশের কিছু কিছু দল আছে যারা কোনোদিনও স্লোগানে আল্লাহু আকবার কয় না, জোরে কোন ঠিক কিনা? এরকম কিছু কিছু দল আছে না নাই? যে দলের ভিতরে আল্লাহু আকবার নাই বুঝবেন সেটা হলো শয়তানি দল। জোরে কোন কি দল? শয়তানি দল। তো তাহলে মাঝে মধ্যে আল্লাহু আকবারও বলা দরকার আছে না নাই? যারা আসে নাই তারা বুঝুক যে মৌলানা একলাই বসে নাই, তার সামনে কিছু আল্লাহর পাগলেরা বসে আছে। এই জন্য আমি একটু তাকবীর দেবো, জবান খুলে আল্লাহু আকবার বলবেন। রাজি আছেন? লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা সবসময় করব। বিশেষ করে আমরা মুসলমান হিসাবে কবুল হয়েছি। এই পৃথিবীতে বহু জাতের মানুষ আছে না নাই? দরকার আছে না? বহু জাতের আছে। হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে। আপনারা বলেন তো, মুসলমান ছাড়া পৃথিবীতে যত জাতের মানুষ আছে তারা কি জান্নাতি না জাহান্নামী? একথা আসতে বললেন কেন? মুসলমান ছাড়া যত জাত আছে, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, যাই বলেন, তারা কি জান্নাতি না জাহান্নামী? এ কথা কে বলেছেন? আল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ। ইসলাম ছাড়া, কি ছাড়া? অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেটা কবুল করা হবে না। এই আয়াতের দ্বারা বোঝা গেল একমাত্র জান্নাতি দল হলো মুসলমান। সেই জান্নাতের সংখ্যা কয়টা? 8টা। কয়টা? 8টা। 8টা সংখ্যা বলেন, 8টা দরজা বলেন, আসলে 8টা। আর জাহান্নামের কয়টা? 7টা। এক সাহাবী আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামগুলো কত বড়? জাহান্নামগুলো কত বড়? তা আল্লাহ রাসূল বললেন, 7টা জাহান্নাম কোনো একটা জান্নাতের মধ্যে যদি ঢুকানো হয় তাহলে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খোঁজা লাগবে জাহান্নামগুলো গেল কোথায়। তাহলে 7টা জাহান্নাম একটা জান্নাতের মধ্যে ঢুকালে জাহান্নামকে খুঁজাই পাওয়া যাবে না। এই হিসাবে জাহান্নাম বড় না ছোট? ছোট। সেই জাহান্নামের জন্যে পৃথিবীতে 550 কোটি বেঈমান আছে। আর জান্নাতগুলো কত বড়? একবার ফেরেশতা জিবরাইল এসে আল্লাহকে বললেন, আল্লাহ তুমি যখন কোরআন শরীফ ইরশাদ করলে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আয়াতের অর্থ হলো যারা আল্লাহর বান্দা হবে তারাই কেবল জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ, আমি জিবরাইল আপনার বান্দা হবার চাই, কারণ বান্দা না হলে জান্নাতে যাওয়ার উপায় নাই। আল্লাহ বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার বান্দা হবে 2 দল। কয় দল? একটা হলো মানুষ আর একটা হলো জিন। তুমি জিবরাইল কোন দলের মধ্যে আছো? তো জিবরাইল বলে, আল্লাহ আমি তো কোনো দলের মধ্যে নাই। আল্লাহ বলে, তোর জান্নাত পাওয়ারও সুযোগ নেই। সুবহানাল্লাহ বলেন না? ফেরেশতা জিবরাইল বলেন, আল্লাহ জান্নাত যদি পাওয়ার সুযোগ না থাকে, সেই জান্নাত আমি একটু দেখবার চাই। আল্লাহ বললেন, ঠিক আছে, জান্নাত দেখে আসো। আল্লাহ ফেরেশতা জিবরাইলকে 600 ফাঁকা দান করছে। কয়শো ফাঁকা? 600 ফাঁকা। রাসূল একদিন জিবরাইলকে বললেন যে, লহে মাহফুজ থেকে কোরআনের আয়াত নিয়ে আমার কাছে আসতে কত সময় লাগে? ফেরেশতা জিবরাইল বলে, হুজুর চোখ বন্ধ করবেন আর খুলবেন, এর বেশি সময় লাগে না।
তাহলে জিবরাইলের গতি কম না বেশি? আলোর চাইতেও কোটি কোটি গুণ গতি বেশি। সেই জিবরাইল 600 পাখা নিয়ে জান্নাত দেখার জন্য উড়াল দিলেন। এই দুনিয়ার 1 বছর, জোরে বলেন কয় বছর? 1 বছর পর্যন্ত জান্নাত দেখলেন, কিন্তু জান্নাতের সীমানা পেলেন না। আলোর চাইতে কোটি কোটি গুণ বেশি গতি নিয়ে জান্নাত দেখলেন দুনিয়ার কয় বছর? 1 বছর। জান্নাতের সীমানাতে যায়নি। তো জিবরাইল বলে, আল্লাহ জান্নাত কত বড়, এখন পর্যন্ত আর বর্ডার পেলাম না, সীমানা পেলাম না। আল্লাহ বলে, জিবরাইল জান্নাত যদিও হয় 16 আনা, তুমি মাত্র দেখছো তার 1 আনা। তাহলে সেই রকম জান্নাত যদি 8টা হয়, তার জন্যে মুসলমানের সংখ্যা বর্তমানে 150 কোটি। যেরকম কত কোটি? জাহান্নামের সংখ্যা 60টা, ওদের জন্য আছে 550 কোটি। আর জান্নাতের সংখ্যা 8টা, এত বড় বড়, তার জন্য মাত্র 150 কোটি। অঙ্ক করলে আমরা এমনি জান্নাতি। যেরকম কথা ঠিক কিনা? সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর বেশি বেশি শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ আমাদেরকে জান্নাতের দলে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করবেন এই কারণেই যে আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর, যেরকম কি নবী, এখন আবার এই বিশ্ব নবী নিয়েও ফতুয়া সুন্নিদের ভিতরে। যেরকম কার ভিতরে? সুন্নি একটা গ্রুপ আছে না নাই? ওই গ্রুপের এক বক্তা বলেছে বিশ্ব নবী বলা যাবে না। আমরা কিছু কিছু লোক বলি নাই, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা, বলি কি বলি না? আমার নেতা তোমার নেতা বলে না, বিশ্ব নবী বলা যাবে না। কারণ বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর। কি কবি? বিশ্বকবি। তো রবীন্দ্রনাথ ঠাকুর কি আখেরাতের সাথে না দুনিয়ার সাথে? দুনিয়ার সাথে। তা আমাদের নবী বিশ্ব নবী কি দুনিয়ার সাথে না আখেরাতে? এই জন্য বলতে হবে আমার নেতা তোমার নেতা দুই জাহানের শ্রেষ্ঠ নেতা। জরেকার কথা ঠিক কিনা? তো সেই নবীর উম্মত হয়ে আমাকে লাভ না লস? কি যে লাভ। লাইলাতুল মেরাজে নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিল। জোরে বলেন কয়জন? আমাদের সঙ্গে আছে কয়জন? আমাদের সাথে 2টা ফেরেশতা আছে না নাই? আপনারা যারা বসে আছেন, আপনাদের সবার সাথে 2টা করে ফেরেশতা। আপনারা ঘুম পারলেও ফেরেশতা আপনাদের সাথে থাকে। আপনি যখন এই ভিডিও মোবাইল দেখেন না, ভিডিও মোবাইল খারাপ খারাপ সিনারি যখন দেখেন, তখন 2 কান্দের ফেরেশতাকে আল্লাহ আমরা এখন কি করবো? কিন্তু শয়তানের চাইতেও খারাপ। আর কান্দর থাকা আমাদের খুব কষ্ট হয়ে গেল। কথা বুঝলেন না? তো ব্যাপারটা হলো, তোমার 2 কান্দে 2 মোহরি, লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন, আছেন আমার মুখদার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। এই জামিনদার কে? আরো জোরে, আল্লাহ না। আল্লাহ হবেন হাকিম, আমরা হব আসামি। ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টারি করে আমাদেরকে জামিন করে জান্নাতে পৌঁছায়া দিবে। কত বড় ভাগ্য আমাদের। আল্লাহ যদি জাহান্নামী ঘোষণাও দেয়, হাদিস শরীফ আছে, আল্লাহ যদি আমাদেরকে জাহান্নামী ঘোষণাও দেয়, যা জাহান্নামে যা, তখন আমাকে নবী বসে থাকবে না, দৌড়ে এসে ফেরেশতাকে বলবে, কাকে ধাক্কাস? এই কারে জাহান্নামে নিয়ে যাস? আল্লাহ নেকি আর পাপ ওজন করে, নেকির চাইতে পাপ বেশি হয়েছে, এর কারণেই তো জাহান্নামী ঘোষণা করছে। আল্লাহ রাসূল তখন বলবে যে আল্লাহ হাকিম হয়ে আমার উম্মতকে আসামি বানায় বিচার করে জাহান্নামী ঘোষণা করছে, আমি রাসূল এই বিচার মানি না। ফেরেশতারা বলে, আপনি আল্লাহর বিচার মানেন না? হাকিম বিচার করবে, আসামির উকিল সেখানে থাকবে না, সেটা কিসের বিচার? তখন আমাদের নবী আমাদের ব্যাপারে ওকালতি করবেন, যার সম্পর্কে বলা হয়েছে মানজাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি। সুবহানাল্লাহ বলবেন না? এমন একজন নবী আল্লাহ আমাদেরকে নিয়ামত স্বরূপ দিয়েছেন, আমরা সেই নবীর উম্মত হতে পারলাম, এই জন্য খুশি না বেজার? তাহলে জবান খুলে সকলে আরেকবার বলে আলহামদুলিল্লাহ।
ফেরেশতা জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জান্নাতের মধ্যে ঢুকলেন কোন রাতে? মেরাজের রাতে। এটা কি মাস? রবিউল আউয়াল মাস। তো রাসূল সম্পর্কে কিছু শোনা দরকার আছে না নাই? অনেকে বলে মিলাদুন নবী চলবে না, মিলাদুন নবী চলবে না। অনেকে বলে, কি বলে না, খালি সিরাতুন নবী। আরে মিলাদুন নবী কি দেখেন, নবীর এক চাচার নাম হলো আবুল আহাব। জরবের নাম কি? আবুল আহাব। তার নামে একটা সূরাও আছে, যে আমাদের ছোট বাচ্চা পাঠ করলো না, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, বললো কি বললো না? হ্যাঁ, ওই আবুল আহাবের নামে কিন্তু এই সূরা। নবীর চাচা যখন আল্লাহ রাসূল জন্মগ্রহণ করলো, তখন লাহাবের এক দাসী, এটা হচ্ছে মিলাদ, লাহাবের এক দাসী গিয়ে লাহাবকে বলতেছে যে আপনার ভাতিজা হয়েছে, আবদুল্লাহর বেটা হয়েছে আমিনার গর্ভ থেকে। সঙ্গে সঙ্গে আবুল আহাব বললেন, তোকে মুক্তি দিলাম, যা। এটা হলো মিলাদ। জোরে করে, এটা কি? নবীর জন্মের খবর দিছে, আবুল আহাব খুশি হয়ে দাসীকে মুক্ত করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, আমি একদিন স্বপ্নে দেখলাম আবুল আহাবকে। জিজ্ঞাসা করলাম, ভাই তুই তো কাট্টা কাফের রে, তোর খবর কি? বলে, আমি তো জাহান্নামে আছি, কিন্তু সোমবার দিন আল্লাহ আমাকে একটা সুযোগ দেয়। বলে, কি সুযোগ? বলে, যে আঙ্গুল দিয়ে আমি দাসীকে আজাদ করে দিয়েছিলাম, ওই আঙ্গুলটা মুখে দিলে জান্নাতের শরবত আমার মুখে ঢোকে। ওই শরবত পান করার কারণে 7 দিনের জাহান্নামের কষ্ট আমার মনে থাকে না। তাহলে মিলাদের দাম আছে না নাই? যেরকম আছে না নাই? আল্লাহ রাসূলের প্রতি ঈমান গ্রহণ করে নাই, কিন্তু রাসূলকে ভালোবেসেছেন, যার নাম হলো আবু তালেব, নবীর চাচা। মক্কা বিজয়ের দিনে নবী যখন আবু তালেবের কবরের পাশে দাঁড়ালেন, দু চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কবরের পাশে দাঁড়ায় আপনি কান্দেন কেন? বলে, আমার চাচা আবু তালেব যে দুনিয়াতে থাকার কারণে বাবার কষ্ট আমি বুঝতে পারি নাই, কিন্তু আমার চাচা আবু তালেব আমাকে এত মহব্বত করেছে, বেঈমান হওয়ার কারণে তাকে আল্লাহ জাহান্নাম দিবে, তবে জাহান্নাম দিলেও আমাকে মহব্বত করার কারণে তাকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে আল্লাহ বঞ্চিত করে জাহান্নামের একটা জুতা পরায়া দিবে। তাহলে মিলাদের দাম আছে না নাই? হ্যাঁ, নবীর জন্মকে অস্বীকার করা যাবে না, কিন্তু এইটা নিয়ে ফতুয়াবাজি আমাদের বাংলাদেশে, কেউ বলে চলবে না, কেউ বলে এটা বেদাতি। যাই হোক, আমি এ বিষয়ে আপনাদের সামনে আলোচনা করতেছি না। আমার কথা হলো, এই মেরাজের রজনীতে আল্লাহ তাআলা রাসূলকে জান্নাতে ঢুকাইছিলেন, আমাদের নবীকে। নবীর সঙ্গে একটা ফেরেশতা ছিল, যার নাম হলো জিবরাইল। জোরে বলেন, নাম কি? আমাদের সঙ্গে দুটো আছে, নবীর সঙ্গে কয়টা? কথা কয় না, একটা। আর এই 2 কান্দের 2টা নবীর কাছে নাই। আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় কেন নাই, নবীর 2 কান্দের 2 জন ফেরেশতা কেন নাই, মানে নবীর লেখবি কি? লেখার জন্য দরকার আছে? কারণ আল্লাহ কোরআনই বলেছেন যে আপনার আগে পরের সব পাপ আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, নবীর কান্দে ফেরেশতা না থাকার আসল কারণ হলো, মিরাজের রজনীতে জিবরাইল বললেন, আল্লাহ যেই নবীকে চেতন করে আপনার আরশে নিয়ে যাব, সেই নবী তো ঘুম পাড়তিছে। আল্লাহ বললেন, জিবরাইল নবীকে চেতন করো। ফেরেশতা জিবরাইল বলে, আল্লাহ কেমনে চেতন করব? আল্লাহ বললেন, তোমার জিহ্বা বের করে আমার নবীর পায়ের তালুতে সুরগুরি দাও। ফেরেশতার সর্দার জিবরাইল জিহ্বা দিয়া নবীর পায়ের তালুতে সুরগুরি দিয়া চেতন করলেন। সেই নবীর কান্দে চড়ার মতন, থাকার মতন কোনো যোগ্যতা ফেরেশতার নাই। সুবহানাল্লাহ। সে জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে জান্নাতে ঢুকাইলেন, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বাইর করে দিবে না। যদি বার না হন, তাহলে আল্লাহ জান্নাত থেকে বের করে দিবে না। এ কথা কার? কোরআন আল্লাহ বলেছেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, খালিদিন শব্দের অর্থ আলেমেরা বুঝতেছে চিরস্থায়ীভাবে সে জান্নাতে হবে। জোরে করে সুবহানাল্লাহ। যদি আপনি বের না হন, আল্লাহ বের করে দিবে না। নবী রাগ করে বললেন, জিবরাইল, যেই কথা একবার বলেছো সেই কথার দ্বিতীয়বার বলো না। নবী তার গোটা জীবনে 3 বার রাগ করছে। জোরে কোন? কয়বার? এটা একটা বার।
ফেরেশতা জিবরাইল জান্নাতের মধ্যে থরথর করে কাঁপতেছে। যাই, এই নবী হলো রাহমাতুল্লিল আলামিন, বিশ্ব জগতের জন্য রহমত। আর সেই নবীর আবার রাগ আছে। নবী রাগ করে বলেন, জিবরাইল যেই কথা একবার বলেছ এই কথা আর দ্বিতীয়বার বলো না। ফেরেশতা জিবরাইল বলে, হুজুর আমার দোষ কি? বলে, তোমার দোষ হলো আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতো আমি জান্নাতে ঢুকতামই না। কারণ আমি নবী আমার জন্যে না, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। সুবহানাল্লাহ, জোরে খান। একবার হযরত বেলাল নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মারা গেলে কবরে মুনকির নাকি 3টা প্রশ্ন করবে। জোরে খান, কয়টা? কিন্তু আপনি মারা গেলে কয়টা করবে? সমস্ত সাহাবীরা তো চুপ করে আছে, কারণ নবীর সামনে কোনো সাহাবী সহজে কথা বলে না। তা আল্লাহ রাসূল বেলালকে বললেন, তোমার ধারণা কি? মুস্কি হাসিতে বললেন, তোমার ধারণা কি? বলে, আমার ধারণা হলো আপনাকে 2 প্রশ্ন করবে, আমাদেরকে করবে 3টা, আপনাকে করবে কয়টা? আল্লাহ রাসূল বললেন, কোনটা বাদ দিবে? তো বেলাল বলতেছে, ওমান নাবিউকা, এই প্রশ্ন আপনাকে করবে না। মান রব্বুকা ওমা দীনুকা করবে, কিন্তু ওমান নাবিউকা, আপনার নবীকে এই প্রশ্ন আপনারা করবে না, কারণ আপনি তো নবী। খালি নবী না, সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন, নবীদের নবী। জোরে কান সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল ছোট বাচ্চার মতন কানলেন। কান্না দেখে আবু বকর বলল, হুজুর এমন কি প্রশ্ন বেলাল করলো আর আপনি এরকম করে কান্না শুরু করলেন? আল্লাহ রাসূল এরকম কপালে হাত দিয়ে বললেন, দেখো তোমাদের ভাগ্য কত ভালো, তোমাদের নবী আছে, আর আমার ভাগ্য কত খারাপ, আমার কোনো নবী নেই। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে হযরত বেলাল যে প্রশ্ন করলো আপনাকে মুনকির নাকির কয়টা প্রশ্ন করবে? আল্লাহ রাসূল বললেন, মানুষ মৃত্যুবরণ করে কবরে গেলে সবাই জানাজা মাটি দিয়ে যখন চলে যায়, এমন সময় কিছু সময়ের জন্য আল্লাহ তাআলা ওই মাইয়াতকে আবার জীবিত করে। সুবহানাল্লাহ। কেন আপনারা কবরে যাবেন না? কবরে যাওয়ার পরে সবাই মাটি দিয়া, বুঝলেন, 40 কদম যখন চলে যায় তখন ওই 2 ফেরেশতা এসে হাজির হয়। তখন আসে দেখে মরা শুয়ে আছে। তখন ফেরেশতা বলে, আল্লাহ আমাকে প্রশ্ন করার জন্য পাঠালেন, কিন্তু আপনারটা তো শুয়ে আছে। আল্লাহ তখন কিছু সময়ের জন্য ওই রুহু যেটা কবজ করছে ওই রুহুটা আবার তার দেহের মধ্যে দিয়ে দেয় 3টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ধরে এখন কয়টা? 3টা। 1 নম্বর প্রশ্ন হলো, মান রব্বুকা, তোমার রবকে? জোরে বলেন, আরো জোরে, জোরসে বলেন। পারবেন উত্তর দিতে? হিন্দুরা পারবে, কারণ ঠেলাত করে হিন্দুরা আল্লাহ কয়, হয় না? আমি দেখছি, নিজের চোখে দেখা। ওই কাজীপুর যখন গাড়ি থুয়ে আমি ওই মাজনা বাড়ি ওয়াজ করতে যাচ্ছিলাম, নৌকায় চড়ে, যে নৌকার ক্যানভাসার আইছিল এখানে, নৌকা মাঝে মাঝে নৌকা চড়া লাগে না, কি কন? হ্যাঁ, নৌকায় চড়ে আমি যখন যাচ্ছি, বিশাল নৌকা, 100 যাত্রী। নৌকা যখন একেবারে নদীর মাঝখানে, এমন সময় আসমানে কালো মেঘ, কালো মেঘের পরে বাতাস শুরু হলো। ওই নৌকায় 2 জন হিন্দু আসিল। ওই 2 হিন্দু এসে আমার কাছে বসে বলতেছে, হুজুর কিছু করেন। আমি বললাম, কি করবো ভাই? বলে, আজান দেন। আমি শুনে করে বললাম, তোমরা ভগবানের দল, আজান কেমনে বোঝো? হুজুর আমাদের এই বাড়ি হলো মুসলমান এলাকায়, এইরকম আসমানি কালো মেঘ করে ঝড় হলে আজান দেয়, আজান দিলেই ঝড় বন্ধ হয়, 1বার দিলে কমে, 2বার দিলে বন্ধ হয়ে যায়, আজান দেন। আমি বললাম, তোমাকে ভগবানের খবর কি? বলে, ভগবান সব জায়গাত নাই হুজুর, কিন্তু আপনাকে আল্লাহ সব জায়গা। জোরে বলুন সুবহানাল্লাহ। খেলাত পড়লে ওরাও আল্লাহ। মান রব্বুকা ওমা দীনুকা প্রশ্নের উত্তর একটু খেয়াল করবেন। মান রব্বুকার উত্তর দিতে পারবে, কিন্তু অন্য ধর্মের লোকেরা অমা দীনুকা যখন প্রশ্ন করা হবে তখন ফেল। দিন ইয়াল ইসলাম বলতে পারবে? বলবে আমি হিন্দু, আমি খ্রিস্টান, আমি ইহুদি, সাথে সাথে বাড়ি একটা ঠসা আর একটা কানা, এত জোরে বাড়ি বাড়ি ভাই। একটু মনোযোগ দেন। আল্লাহ রাসূল বললেন, মানুষ মৃত্যুবরণ করে কবরে গেলে কিছুক্ষণ পর তাকে জীবিত করে প্রশ্ন করবে, কিন্তু আমি নবীর যদি মৃত্যুই না হয় তাহলে আমাকে প্রশ্ন করবে কখন? সবাই সুবহানাল্লাহ বলেন না? আপনারা অনেকে মনে করছেন, হুজুর আবার কি কয়, নবী তো মরে গেছে। আল্লাহর নবীকে যারা মৃত্যু মনে করে, আল্লাহর নবীকে মৃত্যু মনে করা যাবে না।
আমাদের নবী হলেন হায়াতুন নবী। জোরে কোন কথা ঠিক কিনা? যদি হায়াতুন নবী বিশ্বাস না করেন, তাহলে আপনি যে দরুদ পড়লেন, এই দরুদগুলো ফেরেশতারা জমা দিবে কার কাছে? আল্লাহর কাছে না নবীর কাছে? হায়াতুন নবী নিয়ে আমাদের বাংলাদেশে কিন্তু ফতুয়া চলতেছে। আবার আপনারা মনে করেন না যে হুজুর বেদাতি হুজুর। অনেকে এই জিনিসটা বুঝবার পারে না। আর আহলে হাদিসের লোকেরা তো বলে যে নবী মরিয়া পৌঁছে আছে। নাউজুবিল্লাহ। আপনাদের কি ধারণা মদিনা রওজাতে নবী মরে আছে? তাহলে ফেরেশতারা দরুদগুলো কোন জায়গায় দেয়? কথা কয় না, নবী রওজায় দেয়। হ্যাঁ, এই জন্যে ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি এত রাগ করলেন কেন? আল্লাহ নবী বললেন, জিবরাইল আমি নবী আমার জন্যে না। আল্লাহ যখন আমাকে জান্নাতে ঢোকার সুযোগ দিলেন, আমি তখন আমার জন্যে জান্নাতে ঢুকি নাই, আমার উম্মতের জন্যে আল্লাহ কেমন জান্নাত বানাইছে সেটা দেখার জন্যে। জান্নাত দেখে আমার কলিজা খুশি হয়ে গেছে। আমি সেই দিন থাকার জন্য জান্নাতে ঢুকবো যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে। এখন চিন্তা করেন, আমরা যদি বেড়ায় থাকি, নবী জান্নাতের ভিতরে ঢুকবে? কি নবী জান্নাত যাও আমাদের কথা বলে না। আর আমরা কি নেতা ধরছি রে, সংসদত গেলি আর আমাদের কথা কয় না। তাহলে কোন নেতার পাশে চামচামি করবেন? হ্যাঁ, এলা ফেস্টা নেতা। আমার নেতার চরিত্র নামাজ পড়ে না একক, তো মুসলমানের সামনে দাঁড়ায় এরা ভরসায়, আর মুসলমানের বাচ্চারা বোঝে না। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। ভোট একটা তোমার জন্য বিশ্বাস আমানত। এই আমানত যারে তারে মারেন না, জায়গা বুঝে মারা লাগবে। আমি মারার আগে মারা হয় হুজুর, আমার লাগেই না। এই পরিবেশ আর থাকবে না। সামনে আসছে শুভদিন, চিন্তা ভাবনা করে নিন। জলেখন কথা ঠিক কিনা? আল্লাহর প্রশংসা করার তৃতীয় কারণ হলো, আমরা যে কোরআন থেকে তাফসির শুনবো, এখানে নাম দিছে তাফসিরুল কোরআন মাহফিল। কি নাম দিছে? বিজ্ঞাপনে কি দিছে? যে কোরআন থেকে তাফসির শুনবো। যেই কোরআনের মাদ্রাসা নুরানি মাদ্রাসা। আমি আশ্চর্য হয়ে গেলাম, ছোট্ট বাচ্চা আমার হুজুর বললো যে এরকম বয়সে আপনারা প্যান্টি পরেননি, ন্যাংটা হয়ে ঘুরছে। আর সেই বয়সের একটা বাচ্চা বেতেরের নামাজ, প্রায় 30 বছরের এক মুরব্বী নামাজ পড়ে, এখন পর্যন্ত দোয়া কুনুত মুখস্থ হয়নি। আমার কয় হুজুর বাংলাতে লেখা দেয়। আমি দোয়া কুনুত বাংলা উচ্চারণ লিখে দিলাম। 3 মাস পরে বললাম, খবর কি মুরব্বী, দোয়া কুনুতের খবর কি? কয় হুজুর আগা মুখস্থ করে তখন শেষ যাই, শেষে মুখস্থ করলে আগা ভুলে যাই। আমি বললাম, কিয়ামত পর্যন্ত সময় দেওয়া হলো, তুমি দোয়া কুনুত আর মুখস্থ করতে পারবা না। কারণ যে দোয়ায় কুনুত পড়লো আরবিতে, ওর বাংলা অর্থ অনুযায়ী যদি আপনি চলেন, আপনাকে আর কোনো আমল করা লাগবে না। এক দোয়া কুনুতের আমল আপনার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। নুরানি মাদ্রাসা, মাশাআল্লাহ। যে কোরআন শিক্ষা দেওয়া হয়, এই কোরআন সম্পর্কে আল্লাহ বলেছে, জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। সকলের জন্য হেদায়েত হবে না। কারণ নবী যখন প্রথম কোরআন সে পড়তো না, সুফি সুফি এক নেতা কোরআন পড়া শুনতো খাড়া হইয়া। জোরে এখন কি হইয়া? আপনার তো বসে থেকে শুনতেছেন। কেবা মুরব্বী কি হলো রে? আচ্ছা ঠিক আছে ভাই। না, আপনাদের বর্তমান প্রেক্ষাপটে কোরআন হাদিসের আলোকে সিরাতে রাসূল এবং আল্লাহর কোরআনের তাফসীর সব আলোচনা হবে। কিন্তু আপনাকে ধৈর্যের দরকার আছে না নাই? জোরে এখন আছে না? মুরব্বী মানুষ 1 নম্বর। আসলেই তো তাই রে ভাই, এটা তো আর কন্ট্রোল করে রাখা যায় না। তবে আপনাদেরকে আমি বলে, এই যুবকেরা শোনো, তোমরা তো ফেসবুক মোবাইল নিয়ে পাগলা হয়ে গেছে, তোমাকে কিছু ওয়াজ আছে। তো এই পেশাব, এই যে পেশাব, এই পেশাবটা কিন্তু আমার আগে খুব ছিল। আমার ডায়াবেটিস ধরা পড়েছে 7 সালে, 2007 সালে। এখন চলতেছে কয় সাল? 23 সাল। আর রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা আসার পর থেকে ডায়াবেটিসের চাপ আরো বেশি। প্রেশারের চাপ, ডায়াবেটিসের চাপ। আমার কথা কি বুঝলে?
তো আমার ডাক্তার করলো, হুজুর আপনি 1 ঘন্টা পর পর পেশাব না করলে আপনার কিডনি ড্যামেজ হয়ে যাবে। কয় ঘন্টা পর পর? তা আমি কইলাম, ডাক্তার সাহেব আমি তো ওয়াজ করি, 1 ঘন্টা পরে পেশাব করবার গেলে জনগণ তো আমাকে দাওয়াত দিবি না। তো আপনি তাহলে ওয়াজ বাদ দেন। তা আসলেই প্রথম 1 ঘন্টা পরে আমাকে পেশাব লাগলো। আমি পেশাব করবার যাবো, সভাপতিকে বলবো, এত জোরে লাগছে যে সভাপতি হিসেবে একটু মাইক ধরেন, আমি একটু পেশাব করে আসি। এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে এসে বললেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন বলতেছে আল্লাহ কোরআনকে যাবতীয় রোগের ঔষধ হিসাবে নাজিল করছে। কে রে মাওলানা, তুই কোরআনে তাফসির করিস আর তো পেশাব করা লাগবে, তাহলে কোরআনে তাফসির করে কোরআনের ক্ষমতা কি? বিশ্বাস করেন, আমার এই পেশাব বন্ধ করার জন্যই আমি কোরআন শরীফ এরকম হাতে নিয়ে এরকম বুকে চেপে ধরলাম। কিছুক্ষণ পর দেখি আমার পেশাবের কটকটি বন্ধ হয়ে ঠান্ডা হয়ে গেল। এরপর থেকে আর ঘন্টার পর পেশাব লাগে না, চলতেছে ঘন্টার পর ঘন্টা আছে। ধরে কোন আলহামদুলিল্লাহ, এই কোরআনের পাওয়ার আছে না নাই? ধরে কোন আছে না? আজকে সেটা আপনাকে সামনে একটু দেখাবো, দেখেন আছে কিনা। সারা রাত শুনিছে খাড়া হয়ে একটা জাঁদরেল নেতা, নাম হলো আবু জেহেল। দরকার নাম কি? সকালবেলা যায় মিটিংয়ের মধ্যে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। শোনাল কবেন না? আবু জেহেল তার মিটিংয়ের মধ্যে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু জেহেল বলতেছে, রাত গেছে বুঝবারই পারিনি, এত সুন্দর কোরআনের বাণী। আবু সুফিয়ান বলতেছে, যেই কোরআন শুনতে এত ভালো লাগে সেই কোরআন গ্রহণ করলে ক্ষতি কি? শুনতে যদি এত ভালো লাগে সেই কোরআন মানলে ক্ষতি কি? মানলে ক্ষতি কি? শুনতে ভালো, তাহলে মানলে ক্ষতি কি? আবু জেহেল বলতেছে, তোর কানটা আমার মুখের কাছে দে, মানলে ক্ষতি কি? তোকে আমি শোনাচ্ছি, জোরে কওয়া যাবি না, আস্তে আস্তে কওয়া লাগবে। তা আবু সুফিয়ান কানটা আবু জেহেলের মুখের কাছে দিছে। আবু জেহেল ফিসফিস করে বলতেছে, এই কোরআন মানলে আমার ভুয়া নেতৃত্ব চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর ইতিম পোলা। আজকে যারা কোরআনের শত্রুতা করতেছে এরা কিন্তু তলে তলে আবু জেহেলেরই লোক। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ এই কোরআনের বাস্তবায়ন যদি বাংলার জমিনে হয়, একটা ভুয়া নেতা কোরআনের মঞ্চে ওঠার সাহস পাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ নাজির করলেন, সামিনা, আবু জেহেলের কথা, সামিনা ওয়া তাআনা, শুধু শুনলে হবে না, আল্লাহর কোরআনকে গ্রহণ করা লাগবে। আমি সেই কোরআন থেকে একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি। খেয়াল আছে আয়াতটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আয়াতের আগে বাংলা অর্থ কই, তারপরে তাফসীর হবে। এরই ভিতরতে কিন্তু মিলাদুন্নবী, সিরাতুন্নবী সব ওয়াজ হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ। আয়াতের বাংলা অর্থ হলো, আল্লাহ বলতেছেন, হে আমার ইমানদার বান্দা বান্দিরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করছো। কি স্থাপন? বিশ্বাস স্থাপন করেছো। আমানু, খুব খেয়াল করবেন, বিশ্বাস স্থাপন করেছো। সাহাবীরা বললেন, রাসূলুল্লাহ, আল্লাহকে বিশ্বাস করার তরিকা কি? কিভাবে আল্লাহকে বিশ্বাস করা যায়? সঙ্গে সঙ্গে রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। কয় কথা? 3টা কথা। এই যুবকেরা মনোযোগ দিয়ে শোনো। 1 নম্বর কি? ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাখি দেয় এখন লা ইলাহা ইল্লাল্লাহ, কে কয় না করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাও ভালো বসে আছেন, 2-1 লাভ দে সামিয়ানার উপরে যায়। কথাটা ঠিক কি? কত জোরে এত ঝাঁকি হয়, ঝাঁকির চোটে বৃষ্টি। শোনেন, একটা কথা বলি, বৃষ্টি বন্ধ হয়ে যাবে, এখনই বৃষ্টি বন্ধ হবে। বৃষ্টি দেওয়ার মালিককে, বন্ধ করার মালিককে। আমি পরশু দিনে সিরাজগঞ্জুল্লাহ বড় ওয়াজ করতেছিলাম, বৃষ্টি আছে। আমি ঘোষণা করলাম যে আজকের বৃষ্টিতে যাদের দেহ ভিজে যাবে, আল্লাহ যদি বলে যারা আমার কোরআনের তাফসীর শুনতে এসে ভিজে গেল, ওই ভিজা দেহওয়ালা মানুষগুলোর জন্য আমি জাহান্নামের আগুন হারাম করে দিলাম। যদি আল্লাহ এরকম সুযোগ দেয়, দিতে পারে কি পারে না?
আল্লাহ কোরআনে বলেছে ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, আমি ওসিলা খুঁজবো তোমাদেরকে জান্নাতে দেওয়ার জন্যে। আর রাসূল বলেছেন as-সাদাকাতু তারুদ্দুল বালাহ। এটা কে বলেছেন? এ কথা কয় না, কে বলেছেন? এই বৃষ্টিটা যদি আপনাদের জন্য বালা হয়, বিপদ হয়, তাহলে আল্লাহ রাস্তায় কি করা লাগবে? কিছু সদকা করা লাগবে। সদকা, কিছু সদকা করার সাথে সাথে এই বৃষ্টি বালা অন্তত রাত 1টা পর্যন্ত আল্লাহ বন্ধ করে দিবি। জোরে কোন সুবহানাল্লাহ। খালি সুবহানাল্লাহ করলে হবে না, এটা আমার কথা না, রাসূলের কথা। আল্লাহ রাসূল বলেছে as-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। যে আল্লাহ রাস্তায় সদকা করলো, দান করলো, তার বালা মুসিবতকে আল্লাহ দূর করে দিবে, আল্লাহ তার হায়াত বাড়ায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। যত রোগ থাক, রোগ থেকে এবং বিপদ আপদ বৃষ্টি থেকে আল্লাহ তাআলা আজকের মাহফিলকে হেফাজত করবেন। আপনাদের মধ্যে কোন আল্লাহর বান্দা সর্বোত্তম সদকা করবেন? মাশাআল্লাহ, আব্দুল আলিম 500 টাকা সদকা করছে। দেখেন বৃষ্টি বন্ধ হলো, এখন দেখুন, নিজের চোখে দেখেন। আল্লাহর কোরআনের বৈশিষ্ট্য, নবীর। আসেন আসেন, একটু সদকা করেন, 10, 20, 50 যাই যা পারেন সদকা করে আবার এখানে গিয়ে বসেন। আসেন, দেখেন আল্লাহ বৃষ্টি বন্ধ করে দাও। তোমার বান্দারা সদকা করা শুরু করেছে। আল্লাহ আল্লাহ বহুদিন পর এলাকায় কোনোদিন আসিনি, আজকে আইসি, প্রাণ ভরে টোয়া শোনাবো। আল্লাহ কিছু সময়ের জন্য বৃষ্টি বন্ধ করে দাও। দেন দেন, রুমাল নামে বলে দিচ্ছি, রুমাল নামে দেন। যারা উঠতেছে না তাদের কাছে আপনারা যান। আয় আল্লাহ, তোমার কিছু বান্দা একজনে 1000 টাকা সদকা করেছে। আয় আল্লাহ, তোমার বান্দারা পাগলের মতন দান করতেছে। আল্লাহ আল্লাহ, তোমার একজন বান্দা 3000 টাকা দান করেছে নগদে। নগদ নগদ দেন ভাই, দেন। এই বৃষ্টি বন্ধ হলো রে, এ একজনও দেওয়া লাগবে। রাস্তার মধ্যে পাও পিছলা পড়ে ঠ্যাং ভাঙবে। এটি বসো, জান্নাতে করছি বন্ধ হবে। টাটকা ওয়াজ শোনেন, বৃষ্টি বন্ধ মানে 1টা পর্যন্ত আর বৃষ্টি পড়বি না। দেখেন, শুরু করেন, শুরু করেন। হ্যাঁ, আল্লাহ তোমার একজন পাগল 3000 টাকা সদকা করেছে, আল্লাহ কবুল করেন। আর একজন আল্লাহর বান্দা 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আর একজন 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আর একজন 500 টাকা দান করছে, আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ তোমার বান্দারা সদকা করতেছে। এ ভাই, এই ছাতি বন্ধ করেন, দে এই ছাতি এলাকা রে, ছাতি লয়, ছাতি লয়, বৃষ্টি বন্ধ হবে ইনশাল্লাহ। আর একজন আল্লাহর পাগল 2000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। কত আছে বলা? আর একজন আল্লাহর পাগল 3000 টাকা নগদের সদকা করেছে। আল্লাহ আল্লাহ, তোমার বান্দারা তোমার নবীর হাদিস অনুযায়ী আমল করতেছে। আল্লাহ বৃষ্টি বন্ধ করে দাও। আল্লাহ আল্লাহ, দিয়ে দাও। আল্লাহ আল্লাহ, 1টা বন্ধ বৃষ্টি, তোমার রহমত আমরা জানি। 1টার পরে দাও, কি কর? 1টার পরে 7 আনা বৃষ্টি হোক, অসুবিধা নেই। এই বন্ধু একটা ওয়াজ করি, মাশাআল্লাহ বন্ধ হয়ে যাচ্ছে। আল্লাহ বন্ধ করে। আল্লাহ আর একজন 1000 টাকা দান করেছে, আর একজন 200 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। এরা আমাকে মা বোনদের জন্য বসার ব্যবস্থা করছেন আপনারা, তো সেখানে কিছু লোক পাঠান, ওরা আবার দান করতে পারদর্শী, বোঝেন না? ওখানে আমার মায়েদের ওয়াজ হবে, সেই রকম ওয়াজ করবো। মা দান করেন, আল্লাহর রাস্তায় দান করেন। কি নজরুল ইসলামে 1000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পরাক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার পাগলরা দান করতেছে, আল্লাহ সকলের দানকে কবুল করেন। কবুল করো, কবুল করো। মোদের কামনা দানকারীকে রহমত দিও, বিপদ দিও না। আল্লাহ রহমতের বৃষ্টি 1টার পরে দিও। এখন অন্তত তোমার বান্দারে এত কষ্ট করে বাড়ি ঘর ছেড়ে এসেছে। আল্লাহ তোমার কোরআন থেকে আলোচনা করতেছি, ইমান সম্পর্কে আলোচনা। ইমান সম্পর্কে রাসূল 3টি কথা বলেছেন। 1 নম্বর হলো ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এই বসেন, আপনার বসেন, বসেন, বসেন। 2 মনামনি করলে হবে না। কি যে হয় কি, আচ্ছা বৃষ্টি পড়তেছে, আপনার গায়ে বৃষ্টি পড়তেছে, আর ফিলিস্তিনের মুসলমানের গায়ে কাফেরদের গুলি পড়তেছে, এরপরেও তারা জায়গা ছাড়তেছে না। ধরে কোন কথা দেখতে, ফিলিস্তিনের মুসলমান কয় জীবন দেব রে, কিন্তু জায়গা ছাড়বো না। গুলি পড়তেছে, তা ওঠে না। আর আপনার সামান্য বৃষ্টি পড়লে কি মরবেন? আজকে বৃষ্টি সারিবাদী সালসা জানেন আপনি, গাঁৱত পড়ছে 3 বছরের জন্য কোনো বেদি বেড়া হইবে না। তাহলে পড়া ভালো না না পড়া ভালো? 2-4 ফোঁটা পড়ুক, অসুবিধা কি? হ্যাঁ, বসো। এই যারা দাঁড়াইছে বসো, বসো। এই বাবাদের সবাই বসো, বসো, আল্লাহ রাস্তায় বসো। আল্লাহ রাসূল এমনি এমনি কইছে, as-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। দান সদকা করলে বালা মুসিবতকে আল্লাহ দূর করে দেয়, আল্লাহ তার হায়াত বাড়ায় দেয়। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর হলো ইকরার বিল লিসান, জবানে জিকির করা লাগবে। 2 নম্বর হলো তাসদিক বিল জানান, শুধু মুখে মুখে জিকির করলে হবে না, এটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। কলিজার মধ্যে, জোরে কোন, কার ভিতরে? বোঝেন, কলিজা। আপনার দেহের মধ্যে সবচাইতে দামি জায়গার নাম হলো কলিজা। অনেকে বলে তুই আমার কলিজার টুকরা, বলে বলে না। এই কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। কলিজার মধ্যে যখন ইমানের জায়গা হবে, ওই লোকটার ইমান এমন হবে, দরকার হলে দুনিয়া ছাড়বে কিন্তু ইমান ছাড়বে না। এইরকম একজন মুসলমানের কথা বলবো,
তো ওই উকিল বলতেছে উকিল বলতেছে যে আপনার তো ফাঁসি হবে, ফাঁসি রায় হয়ে গেছে। এই ফাঁসি থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন। কার কাছে? তো আসামি খালি মুচকে মুচকে হাসতেছে। উকিল কয় হাসেন কেন? বলে হাসার কারণ হলো তাসদিক বিল জেনান। আমার কলিজার ইমান বলতেছে যে রাষ্ট্রপতির কাছে তুমি আমাকে জীবন ভিক্ষা চাইতে বলতেছো, এরকম 3টা রাষ্ট্রপতি আমি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। কয়েকজন দেখছি? একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ক্ষমতার থাকতে মরছে। একটা হলো জিয়াউর রহমান, ক্ষমতার থাকতে মরছে। আর একটা হলো জিল্লুর রহমান। এই 3টা রহমান ক্ষমতার থাকতে মরেছে। যারা ক্ষমতার থাকা অবস্থায় মরা যায়, একজন ইমানদার তাদের কাছে বাঁচার জন্য দরখাস্ত লেখে না। জোরে কোন কথা ঠিক না? তখন উকিল তো বেকায়দা। উকিল বলতেছে আপনার ফাঁসি হবে। ইমানদার মুচকি মুচকি হাসে। উকিল বলে আপনি পাগল নাকি, আপনার ফাঁসি হবে? তারপরও হাসেন কেন? তাসদিক বিল জেনান। ইমানদার বলতেছে আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না, আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। উকিল বলে পাগল নাকি, ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। সঙ্গে সঙ্গে ইমানদার বলতেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, বিনা দোষে অপরাধী বানায়া যাদেরকে হত্যা করা হয়, আল্লাহ বলতেছেন তোমরা তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ তাদেরকে অমর বানায়া দিলাম। এই টাকা টুকা দিয়ে যান, আমার হাতও তার দেন না, তেজুর দেন। বৃষ্টিকে আসলেই ছাড়ছে নাকি? আমার একটু টপ টপ করে এত পড়ে গেল। আচ্ছা পড়ুক, আমিও দিব তো, আমি আর আপনাকে সামনে দেওয়ার পারি, সাইজ মতো দিয়ে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহর বান্দার একটু মনোযোগ দিব। আমি ওয়াদা দিলাম না, দিব না দিলে তো আবার বুঝতেছেন। হ্যাঁ দিব। তাসদিক বিল জেনান বুঝলেন? অল্প অল্প করে বুঝায়, আপনার বুঝলেন? তাসদিক বিল জেনান মানে কি? জীবন যাবে কিন্তু ইমান। তাসদিক বিল জেনান, কলিজার মধ্যে যাদের ইমান, তাদের এমন একটা বিশ্বাস হবে দরকার হলে দুনিয়া ছাড়বো কিন্তু আল্লাহ ছাড়বো। জোরে কোন, দরকার হলে দুনিয়া ছাড়বো কিন্তু আল্লাহ ছাড়বো। আল্লাহ রাসূল বললেন আমল বিল আরকান। ইমানের 3 নম্বর বিষয় হলো আমল বিল আরকান। আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে। আমল আজান দিলে কি করবে? কে যুবকেরা, ফজরের খবর কি বাবা? ফজরের খবর কি? 3:30 পর্যন্ত, 3:30 পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখে। ওদের চোখে ঘুম নাই, এদের চোখে কি নাই? ঘুম নাই। কে ছাতি ধরা লাগবে না, পড়ুক না কে। তাহলে 3:30 পর্যন্ত যাদের চোখে ঘুম নাই, কিন্তু আজ সালাতু খায়রুম মিনান নাম শোনার সঙ্গে সঙ্গে তারা একজনের চেতন নাই। আপনারা বলেন তো, আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখা সওয়াব না পাপ? মেসি নেইমার মুসলমান না কাফের? যারা মেসির জার্সি গায়ে দিল, নেইমারের জার্সি যারা গায়ে দিল, যারা আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা বানাইলো, এখন আর্জেন্টিনা ব্রাজিলের খেলা হলে যারা রাত জায়গা জায়গা খেলা দেখে কিন্তু ফজরের সময় ঘুমায়, রাসূল বলেছেন মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল, তারা আর মুসলমান থাকলো না, তারা কাফের হয়ে গেল। আমল বিল আরকান। আমি যে একজন ইমানদার, আমলের মাধ্যমে আমার প্রকাশ করা লাগবে। অনেকে বলে হুজুর আমি না হয় 5 ওয়াক্ত নামাজ পড়ি না, তাই বলে কি আমি জুম্মা পারি না? হুজুর আপনি আমাকে বেনামাজি করতে পারবেন না, কারণ আমি জুম্মার নামাজ পড়ি। কোন নামাজ পড়ি? জুম্মার নামাজ পড়ে। এই যুবকেরা শোনো, হাসরের ময়দানে আল্লাহ রহমান রহিম না, আল্লাহ কি? রহমান রহিম। আল্লাহ দয়া করে বলবে, আল্লাহ অবশ্য কোরআনে বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয় না। আল্লাহ সেই জুম্মা পার্টিদের বলবে যারা শেষে আগে যায়, এরকম মুসল্লি কম না বেশি? 80 শেষে যাবে। ওই সকল মুসল্লিদেরকে আল্লাহ হাসরের ময়দানে দয়া করে বলবে, যারা শুধুমাত্র জুম্মার নামাজ পড়ছো, 5 ওয়াক্ত পড়নি, আমি আল্লাহ রহমান রহিম তাদেরকে জান্নাত দিয়ে দিলাম। তখন 5 ওয়াক্ত নামাজিরা বেজার হবে, কে রে আমরা 5 ওয়াক্ত পড়লাম, আল্লাহ আমাকে আগে জান্নাত না দিয়ে এই জুম্মা পার্টি করে আগে দিল। ওরা খুব খুশি হয়ে মারবে দৌড়, যাই দেখবে জান্নাতের দরজায় বিশাল একটা তালা, বিশাল একটা তালা দেওয়া।
জুম্মা পার্টি বলতেছে আল্লাহ আমাদেরকে জান্নাত দিলেন, কিন্তু জান্নাতের দরজায় তালা কেন? আল্লাহ বলে পকেট হাতায় দেখ, তোদের কাছে চাবি আছে, তালা খোলার চাবি আছে। ওরা পকেট হাতায় দেখবে একটা চাবি আছে, ওই চাবি তালার মধ্যে ঢুকবে ঠিকই, কিন্তু ঘুরবি না, ঢুকবে ঘুরবি না। ডাক দে বলবে আল্লাহ চাবি পাইলাম, তালার মধ্যে ঢুকাইলাম, কিন্তু ঘোরে না, না ঘুরলে তালা কেমনে ঘুরবে? আল্লাহ বলে দেখ তো চাবির মধ্যে 5টা দাগ আছে কিনা। ওরা চাবি বার করে দেখবে তেল তেলা কোনো দাগ নাই। আল্লাহ বলবে তালার মধ্যে 5টা দাগ আছে, এই দাগটা হলো ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। এই 5টা দাগ তালার মধ্যে, চাবির মধ্যে যদি 5টা দাগ না থাকে তাহলে তো চাবি খুলবে না। জুম্মাওয়ালারা বলবে আল্লাহ আমরা খালি জুম্মা মারছি, 5 ওয়াক্ত পড়ি নাই। আল্লাহ বলে জান্নাতের দেওয়াল দেখে ফেরত আয়, তোদের কপালে কোনোদিন জান্নাত না। তাহলে আমল বিল আরকান মানে আল্লাহর ইমানের পরিচয় দেওয়ার জন্য ইমানের পরে 1 নম্বর যে আমল, তার নাম কি? আরো জোরে কোন, তার নাম কি? আল্লাহ রাসূল তো বলে নাই যেই ব্যক্তি হজ করে নাই সেই বেঈমান, যে যাকাত দেয় না সেই বেঈমান, যে ব্যক্তি রোজা করে না সে বেঈমান, এ কথা কিন্তু রাসূল বলে নাই। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন লা সলাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। লা সলাতা লা ঈমানা, যার নামাজ নাই তার কোনো ঈমান নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নাম হলো নামাজ। যে নামাজ পড়ে সে হবে বান্দা, আর যে নামাজ পড়বে না সে হবে কাফের। যে নামাজ পড়ে না সে হলো কি? আরো জোরে, আমি যেই বলবো বেনামাজি আপনারা বলবেন কাফের। জোরে বলেন, আমি যেই বলবো বেনামাজি আপনারা কি বলবেন? বেনামাজি। আরো জোরে, জোর হলো না? যারা এশার নামাজ পড়েননি ওয়াজ শুনতেছেন তার কি খবর কি? না 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 শোনেন, এশার নামাজ পড়েননি এরপরে ওরাও কিন্তু বলতেছে কাফের, বলতেছে না? ফেরেশতারা আতঙ্ক করতেছে আল্লাহ এরা তো এশার নামাজ পড়েনি, তারপরে বক্তার কথা মতো কাফের কাফের বলতেছে। আল্লাহ বলে যারা কাফের কাফের জিকির করে ফজর থেকে নামাজ আদায় শুরু করলো, আমি আল্লাহ ফজর থেকে নামাজ পড়ার কারণে অতীতের সমস্ত না পড়া নামাজের পাপ মাফ করে দিয়ে দিল। কি কারণ আল্লাহ পারে কি পারে না? এই জন্যে আমল বিল আরকান, ইমানের পরিচয় হলো আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে। আর যত নেক আমল আছে তার মধ্যে 1 নম্বর হলো নামাজ। জোরে বলে 1 নম্বর কি? নামাজ সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। সারা রাত ফেসবুক দেখা বন্ধ হয়ে যাবে, অশ্লীল জিনিস দেখা বন্ধ হয়ে যাবে, চুরি চামারি দুর্নীতি বন্ধ হয়ে যাবে। আল্লাহ বলেছেন একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। যেই বাবা ছেলেকে ভালো করতে পারে না, আমি তাকে অনুরোধ করব আপনার ছেলেকে আপনি নামাজ ধরান। আপনার ছেলে যদি নামাজ ধরে অন্য কোনো অন্যায় তার কাছে থাকতে পারে না। আজকে যুবকদের ওষুধ হলো 1 নম্বর নামাজ। তোমরা 5 ওয়াক্ত নামাজ ধরো। নামাজ যদি একবার ধরো শত চেষ্টা করলেও তোমাকে আর নামাজ থেকে আলাদা করা যাবে না। কারণ নামাজ এমন একটা ইবাদত। একবার হযরত আলী রাসূলকে বললেন এশার নামাজের আগে, ইয়া রাসূলুল্লাহ এই দুনিয়াতে 10 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দান করেছে, আশারে মুবাশশারা, আপনি বলেন তো নবী তার মধ্যে আলীর নাম আছে কিনা? আল্লাহ রাসূল শুরু করলেন 1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, 6 নম্বর জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি আক্কাস, 9 নম্বর হলো আবু সাইদ, আর 10 নম্বর ওবাদা ইবনুল জাররাহ। এই 10 জন সাহাবী হলেন আশারে মুবাশশারা। আলী মুস্কি মুস্কি হাসার বলে রাসূলুল্লাহ তাহলে 4 নম্বরে আমার নাম আছে? বলে হ্যাঁ। তাহলে আল্লাহ যদি আমাকে জান্নাতের সার্টিফিকেট দেয়, আমাকে যদি আশারা মুবাশশারা বানায়, আজ থেকে যদি আমি নামাজ না পড়ি তাহলে আল্লাহকে আমার নাম ডাকবে জান্নাতে, না ঢুকাবে জাহান্নামে। রাসূল বলেন আলী রে তুমি শুধু নামাজ বাদ দিও না, রোজা কেন সমস্ত ইবাদত যদি তুমি আজ থেকে বাদ দিয়ে দাও, তুমি আল্লাহর ইবাদত বাদ দিলেও আল্লাহ তোমাকে জান্নাত থেকে বাদ দিবে না। আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ এতদিনের অভ্যাস একদিনে কি বাদ দেওয়া যায়? তা আজকে আমি আপনাকে বললাম আমি ফজরের নামাজ বাদ দেব, এই নামাজ পড়তে আমার খুব কষ্ট হয়, আজকে কি বাদ? ফজর বাদ দেব। তা আল্লাহ রাসূল মুস্কি হাসিতে বললেন ঠিক আছে তুমি ফজর না পড়লেও জান্নাতে। এই কথা বলে যখন আলী মসজিদ থেকে বের হয়ে যায়, আবু বকর এসে রাসূলের কানে কানে বলতেছে হুজুর এত বড় বেয়াদবি করলো, আর কান সারা একটা চট দিয়ে ফেলেন না। কারণ রাসূল হচ্ছে ওস্তাদ, সাহাবীরা হলো ছাত্র। জোরে কোনো কথা ঠিক কি না? আল্লাহ রাসূল বলেছেন ইন্নী বুইসতু মুআল্লিমান লিতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ আমাকে শিক্ষক করে দুনিয়াতে পাঠাইছেন, আমার মাদ্রাসার ছাত্র যারা চরিত্রের সার্টিফিকেটে গোল্ডেন A+ পাইছে তারা। জোরে কোন সুবহানাল্লাহ।
আমার মাদ্রাসা মানে এই নুরানি মাদ্রাসা। নুরানি মাদ্রাসার ছাত্র যারা চরিত্রের সার্টিফিকেট পাইছে তারা ধরে গেল সুবহানাল্লাহ। যে বাচ্চা আপনাদেরকে বেতের নামাজ দেখালো, আপনারা বলেন তো উনি কি পাক থাকে না নাপাক থাকে? কথা কয় না। এই মাদ্রাসার যারা পড়ে, আপনি একদিন সকালে এসে দেখবেন তো এরা পেশাব করবার গেলে কীভাবে পেশাব করে দেখবেন। একদিন প্রাইমারি দেখবেন, একদিন এই মাদ্রাসাতে এসে দেখবেন। আমি তো দেখছি, আমার এই মাদ্রাসা আছে, তো সকাল দেখি ছোটো বাচ্চারা পেশাব করবার এসে পেশাব শেষ, বুঝলেন, এরপরে খালি আমি মাদ্রাসার মহতামিমকে বললাম, হুজুর এর যে কাজ আছে পেশাব খান যায় কাজ দিছে, এই পেশাবের গন্ধ তোর পেটের মধ্যে ঢুকবি। দেখেছে না হুজুর, এটা আসল কাজ না। এটা আবার কী কাজ? ওই বাড়ি হয় সুখ জিজ্ঞাসা করেন। ওই পানি টানি খরচ করে যখন বার হলো তখন জিজ্ঞাসা করলাম কে কাশ লিখেন? হুজুর এই কাজ হলো পেশাব নিংড়ানোর কাজ। মানে পেশাব কমপ্লিট হওয়ার পরেও আমার মনে সন্দেহ থাকলো, যদি থাকে, এই যদি থাকে তার কারণে কাজ দিয়ে হাত দিয়ে দেখলাম সামান্য বার হচ্ছে, আমার সন্দেহ হলো আরও আছে, আবার কাজ দিলাম, 3 বার কাজ দেওয়ার পরে যে গান নাই, পানি খরচ করলাম, আমি উজু করবো। আমি করলাম কাশিয়া পেশাব করে পানি খরচ করলি, উজু করবি কারণ কি? আমাকে বলে হুজুর আপনি জানেন না, আল্লাহ কোরআনে বলেছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এমন একটা কিতাব আল্লাহর কোরআন যেটা পবিত্র না হইয়া স্পর্শ করা যাবে না। এমন একটা কিতাব আমরা পড়ি এই নুরানি মাদ্রাসায় যেটা পবিত্র না হলে স্পর্শ করা যায়। ওরই বয়সের একটা ছেলে আপনাদের গ্রামের প্রাইমারি যে দেখেন তো, আরে আমি দেখছি গ্রামতি পেশাব দিয়ে 40 লিখছে, পেশাব দিয়ে 40। ওই খাড়া হয়ে পেশাব করতেছে, এই ডান্ডি ধরে পেশাব করে 4 লিখছে, 0 লিখছে। আমি এই যেই কইছি মারছে তো, আমি সামনে গিয়ে গেলাম, কেরে পাগলারে কি করলি? তুই কোন ক্লাসে পড়িস? ক্লাস 2-এ পড়ি। খাড়া হয়ে পেশাব করলি, তোর স্যার তোকে পেশাব করা শিখাইনি? কীভাবে পেশাব করা লাগে তোকে শিখাই নাই? চা সাথে কী কয়, প্রাইমারি পেশাবখানা যায় দিকে চাষা, আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে। আর স্যার যদি খাড়া হয়ে পেশাব করে তার ওই তো পেশাবটা 40 লিখবি রে। তাহলে আপনার মাসুম বাচ্চাকে আপনি খাড়া হয়ে পেশাব করার জায়গা পাঠাবেন না পেশাব করে পবিত্র হয়ে পবিত্র কিতাব ধরার নুরানি মাদ্রাসায় পাঠাবেন? এই সিদ্ধান্ত আপনাকেই নেওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? কথা যায়। কারণ ওই বেটায় মরে গেলে, আরে রাসূল বলেছে কোনো সন্তান বাবার কবরের পাশে রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা 3 বার বলে 3 বার সরে ক্লাস পড়তে পড়তে চোখের কোনায় মাছির মাথার মতো সামান্য পানি যদি আনতে পারে, ওই সন্তানের পানির ওসিলায় আমি বাবার কবরের সমস্ত আযাবকে মাফ করে দিয়ে দিই। খালি সুবহানাল্লাহ বললে হবে না, আপনার ছোটো ছোটো বাচ্চা ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পাঠাতে হবে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলী এত বড় বেয়াদবি করলো, আপনি ওর কান সারা একটা সোয়াল মারা দরকার। ওই কেমনে কইল আজ থেকে ফজর পড়বো না, আর আপনি মুচকে হাসি ছাড়া দিলেন। তো আল্লাহ রাসূল বললেন, আবু বকর শুনবারই যখন চাইছো তাহলে কানে কানে শোনো, কানে কানে। কি কি? তা আবু বকর বলে, হুজুর কি? বলে শোনো, যদি জান্নাতের জন্য নামাজ হয়, কিসের জন্যে? জান্নাতের জন্য যদি নামাজ হয় তাহলে আলী নামাজ ছাড়বি। আর নামাজ যদি আল্লাহর জন্য হয়, আমি রাসূল বলতেছি জীবন গেলেও আলী একক তো নামাজ ছাড়বি না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এখানে আল্লাহ কি বলতেছেন? 4টা বিষয়। 1 নম্বর হলো নামাজ, কুরবানি, বেঁচে থাকা মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্যে? আরো ধরে বলেন কার জন্যে? রাসূল বললেন জান্নাতের জন্য যদি নামাজ হয় তাহলে আলী তো জান্নাত পাইছেই, আলী নামাজ ছাড়তে পারবে। কিন্তু আল্লাহর জন্য যদি নামাজ হয়, জীবন গেলেও আলী নামাজ ছাড়বে না। আল্লাহ রাসূল কানে কানে আবু বকরকে বললেন, কোনো সাহাবীকে বলেন নাই, শুধু আবু বকরকে বললেন। হযরত আলী ঈশার নামাজ পড়ে সে দরজায় ডাক দিলেন, হাসান হোসেনের মা, ও হাসান হোসেনের মা ফাতেমা, দরজা খোলো। ফাতেমা ঘরের ভিতর থেকে চমকে গেল। প্রতিদিন আমার স্বামী দরজা এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত, এই বাড়ির মধ্যে যারা আছো সকলের প্রতি আল্লাহ রহমত বর্ষণ করো। সুবহানাল্লাহ। এটা কিন্তু নবীর সুন্নত। আপনি যেখান থেকে যাবেন না, যত রাতেই যান, আপনি দরজার জায়গায় সালাম দেবেন। যখন কি দিবেন? সালাম দিবেন। এটা একটা দোয়া। যদি সবাই ঘুম পাড়ে, আপনারা হয়তো বলবেন হুজুর সবাই ঘুম পাড়তেছে, ওটি সালাম দিয়ে লাভ কী হবে? আমি যখন গাড়ি চলে আসতেছিলাম, আপনাদের কবরস্থান, এখানে একটা কবরস্থান নাই, ওই কবরস্থানের কাছে এসে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। ওরা কিছু এত নাচা, তারপরেও সালাম কেন দিলাম?
এই সালাম হলো সবচাইতে বড় দোয়া। আপনি যখনই কবরের পাশে যাবেন সঙ্গে সঙ্গে আপনার সালাম দেওয়া লাগবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, এই গোরস্থানে যত মুর্দা আছে আল্লাহ সবার প্রতি রহমত বর্ষণ করো। এত রাত্রে বাড়ি যাতে পর দেখবেন সবাই ঘুম পায় পারুক, কিন্তু এটা নবীর সুন্নাত। হয়তো আমি প্রত্যেক দিন দরজা কি দেয়, জোরে কান কি দেয়, কিন্তু আজকে ডাকতে হাসান হোসেন মা ফাতেমা দরজা খোলো, ফাতেমা চুম করছে কে রে, আমার স্বামী। এইরকম ভুল করার মানুষ না, কারণ আমার বাপ কইছে আনা মাদিনাতুল ইলমে ও আলিও বাবুহা, আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে এত বড় আলিম হইয়া এই ডাহা ভুল করলো, সালাম দিল না। ফাতেমা দরজা খুলে বললেন আসসালামু আলাইকুম। আলী দেয়নি তো কি হয়েছে, ফাতেমায় সালাম দিল স্বামীকে, আসসালামু আলাইকুম। হতালি বলতেছে ওয়ালাইকুম আসসালাম, আমার মনে নাই রে, ওয়ালাইকুম সালাম আমার কি নেই, মনে নাই। তো ফাতেমা বললেন এতদিন মনে থাকলো, আজকে থাকলো না কেন, আজ মনে হয় কিছু একটা করছেন। আলী মনে মনে ভাবতেছে এই ফজর ছাড়বার চাষি আল্লাহ সালাম কেড়ে নিচ্ছে, ফজর তো ছাড়েইনি, খালি ছাড়বার চাষি আর সালাম নাই, আর কি নাই। হযরত আলী বললেন ফাতেমা, হযরত বেলাল যখন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ অতি উত্তম, ওই আজান শোনার পরে তুমি যেন আমাকে ডাক দিও না। ফাতেমা মুচকি মুচকি হাসে। আলী বলে হাসো কেন? বলে হাসার কারণ হলো কি জন্যে ডাক দিব না সেইটা বলেন না। বলে বাবার কাছে নবীর কাছে বলে আইছি আজ থেকে আর ফজর পড়বো না, ফজর না পড়লেও আল্লাহ আমাকে জান্নাত দিবে। ফাতেমা মুচকি মুচকি হাসার কারণ হলো নবীর কাছে বলে আইছি আজ থেকে ফজর পড়বে না, কিন্তু ঘুম থেকে চেতন হওয়ার আজান শুনে তাকে ডাক দিতে নিষেধ করছে, কিন্তু সে আল্লাহর তাহাজ্জুদ কোনোদিন ছাড়ে না। সুবহানাল্লাহ। দেখেন, যেই ব্যক্তি তাহাজ্জুদের নামাজ আদায় করে তার কি ফজর মিট যাবে? আল্লাহ কোরআনে একটা নামাজের কথা এত সুন্দর করে বলেছেন, অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। জোরে কান সুবহানাল্লাহ। রাতের এমন একটা অংশ আছে যে অংশের মধ্যে বান্দার আল্লাহ আর বান্দা একাকার হয়ে যায়। এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি ঘন্টন মারলে ওই পানির মধ্যে চিনি যেমন হেরে যায়, আপনি খুঁজে দেখেন আর চিনি আপনি পাবেন না। ওটা মুখে দিয়ে কেউ বলবে না পানি, কেউ বলবে না চিনি, কেউ বলবে না পানি। আগে চিনি আর পানি দুই জায়গায় ছিল, এক জায়গায় পানি ছিল, এক জায়গায় চিনি ছিল। সবাই বলছে ওই যে চিনি, ওই যে পানি। কিন্তু যখন পানি আর চিনি একত্র হয়েছে তখন ওইটা খাওয়ার সময় কেউ বলবে না চিনি আর পানি খাই, কেউ বলবে না, সবাই বলবে শরবত খাই। জোরে গান কি খাই? তাহলে চিনি আর পানি একত্র হয়ে যেমন শরবত হয়ে যায়, তাহাজ্জুদের নামাজ যখন কোনো বান্দা আদায় করে তখন বান্দা থাকে না, আল্লাহর নৈকট্য হাসিল করে। ওই বান্দার করি যায় আল্লাহর মহব্বত এমনভাবে পয়দা হয়ে যায়, ওই বান্দা সব ছাড়বে কিন্তু নামাজ ছাড়বে না। মুসকি মুসকি হাসতেছে ফাতেমা। কি হাসতেছে? আলী বলে হাসো কেন? বলে আমি হলাম আপনার বউ, আপনি কেমন মাল এটা কেউ না জানলেও আমি জানি। সোনাল্লাহ কন্যা কেন? আমি কদ্দূর ভালো হুজুর এটা আপনারা বেশি জানেন না, আমার বউ জানে। কথা কয় না? এই ইন্টারনেটের মাধ্যমে ওয়াজ আমার লাইভে দেয়, প্রতিদিন রাতে আমার বউ ওয়াজ শোনে, আমি কোন ওয়াজ করতেছি আর বইয়ের বিরুদ্ধে মারতেছি কিনা এটাও শোনে। কথাটা বুঝলেন? এখন তার এই উল্লেফল ওয়াজ করলাম আর এখানকার ওয়াজ এখানে থাকলেও তা কিন্তু না। যতক্ষণ ওয়াজ হই বউ হরসে শুনবি তো কুটি কি মারে। তানিয়ার আব্বা আসেন ভাত খান। তানিয়ার বাপ, বড় মেয়ের নাম হলো সাদিয়া। সাদিয়ার বাপ আসেন ভাত খান। আমি কইল কিসের সাদিয়ার বাপ রে? কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষ হুজুর কয়। তুমি আমাকে আসেন একদিন বলো তো, আসেন হুজুর ভাত খান, আসেন। দেখি তোমার আমাকে হুজুর শব্দটা কেমন শুনতে লাগে, একবার ডাকো তো, হুজুর আসেন ভাত খান। আর বউ মুচকে মুচকে হাসে। হাসো কেন? বলে হাসার কারণ হলো জনগণ আপনাকে চিনে না, এই জন্য হুজুর কয়। কিন্তু আমি চিনি না, আপনি মাল ডাকি হুজুর হয়, এত সহজ নয়। ফাতেমা বলতেছে আপনি কে? এটা কেউ না জানলে আমি জানি। সোনাল্লাহ কোন? আমাদের নবীকে এটা কেউ না জানলেও মা আয়েশা ভালো জানে। নবী বিদায় নেওয়ার পরে কতকগুলো মেয়ে মানুষ মা আয়েশার কাছে যে বললেন, মা নবী সম্পর্কে আমরা জানতে চাই, নবী সম্পর্কে একটু বলেন, আমরা শুনতে চাই। মা আয়েশা বললেন, নবী সম্পর্কে শুনবে না আমার স্বামী সম্পর্কে শুনবে?
নবীর সম্পর্কে শুনবেন, আমার স্বামী সম্পর্কে শুনবে। 6 বছর বয়সে নবীর সঙ্গে আমার বিয়ে হয়েছে, 9 বছরে নবী আমাকে ঘরে নিছে। আর 18 বছর যখন আমার বয়স, এই 18 বছর বয়সে আমার নবী দুনিয়ার থেকে বিদায় নিছে। তাহলে নবীর সংসার করেছি 9 থেকে 18, মাত্র 9 বছর। এই 9 বছরের মধ্যে সব সময় আমার স্বামীকে পাইছি, কিন্তু মাত্র 3 বার আমি নবী হিসাবে দেখেছি। 9 বছরে আমি নবীকে দেখেছি মাত্র কয়বার? আর সব সময় স্বামী হিসেবে পাইছি। তোমরা আমার স্বামী সম্পর্কে শুনবে না নবী সম্পর্কে শুনবে? সমস্ত মেয়েরা বললেন, মা আমরা এতদিন জানতাম নবীও যিনি স্বামীও তিনি। আয়েশা বলতে, নারীরা পাগলি, নবী আর স্বামী এক না। একদিন নবী ঘরের মধ্যে বসে আছে, আমি দরজা খুলে যখন ঘরের মধ্যে ঢুকলাম, নবী আস্তে করে সে দরজা জানলা বন্ধ করে দিল। আমি আয়েশা থর থর করে কাঁপা শুরু করে দিলাম। আল্লাহ রাসূল মুচকে হাসি দিয়ে বললেন, আয়েশা কেন কাঁপতেছো? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। সেই ঘরের মধ্যে যদি কোনো বেয়াদবি করি, না জানি আমার কি হয়ে যায়। আল্লাহ নবী দৌড়ে গিয়ে আয়েশাকে 2 হাত বাড়াই এভাবে ডাক দিলেন, আয়েশা রে, তুমি আমার বিবি আর আমি তোমার স্বামী, তোমার জন্য আমি কপাট খুলে দিয়েছি, অন্তরের ভালোবাসা খুলে দিয়েছি। মা আয়েশা এক দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মাথা ঢুকায় বলে, আল্লাহ, নবী আর নবী নাই, নবী আমার স্বামী হয়ে গেছে। নবী দরজা জানলা বন্ধ করলেন, নবী থাকে না, স্বামী হয়ে যায়। মা আয়েশা বলেছেন, আমার স্বামীর সঙ্গে আমি 9 বছর সংসার করেছি। এত মহব্বত আমার স্বামীর ঘরে, দুনিয়ার কোনো মহিলা এমন ভালো স্বামী পাবে না। কিন্তু সে স্বামীকে নবী হিসেবে দেখেছি মাত্র 3 বার। ধরে কোন কয়বার? ফাতেমা বলতেছে, রে দুনিয়ার মানুষরা শোনো, আমার স্বামী কে, আলী কে, এটা কেউ না জানলেও আমি জানি। একদিন আসরের জোহরের নামাজের পরে আল্লাহর নবী এসে ফাতেমার দরজায় ডাক দিলেন, সালাম দিয়ে ডাক দিয়ে বললেন, ফাতেমা একটু দরজা খুলে দে। ফাতেমা দরজা পর্যন্ত আসলেন, সালামের উত্তর দিলেন, ছোটো বাচ্চার মতন কানলেন। রাসূল বললেন, ফাতেমা তোর আমি সালাম দিয়ে দরজা খুলতে বললাম, তুই দরজা পর্যন্ত আসলি মা, কিন্তু দরজা কেন খুললি না? ফাতেমা বলতেছে, বাবা এখন আপনার ফাতেমা বড় হয়ে গেছে, ফাতেমার পরনে এমন একটা পোশাক রয়েছে যে পোশাক পরা অবস্থায় আপনার জন্য দরজা খুলতেও আমার শরম লাগতেছে। বাবা মেহেরবানি করে আপনি ফেরত যান। নবী ফেরত চলে গেলেন। নবীর কলিজার মধ্যে ফাতেমার দরদ এত বেশি হয়ে গেল। আসরের সময় সে দরজায় সালাম দিয়ে বললেন, ও ফাতেমা দরজা খোল। ফাতেমা সালামের উত্তর দিয়ে দরজার কাছে কান্না শুরু করে বললেন, বাবা আপনি যতই আমাকে সালাম দেন আমি দরজা খুলতে পারবো না, কারণ আমার পরনে এমন একটা কাপড় রয়েছে বাবা, যে কাপড় পরে আপনার যদি দরজা খুলতে আমার বড় শরম হয়। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী এক টানে গায়ের চাদর খুললেন। যেই চাদর ছিল নবীর গায়ে, সেই চাদর খুলে জানলায় ধরে বললেন, ফাতেমা এই চাদরখানা নিয়ে পরে আমার জন্য দরজা খুলে দে। নবীর গায়ের চাদর ফাতেমা পরে যখন নবীর জন্য দরজা খুলে দেয়, নবী ফাতেমার চেহারার দিকে তাকায় দেখে চোখে নিচে কালি পড়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা চোখের নিচে কি তুই সুরমা দিয়েছিস মা? তোর চোখে সুরমা দেওয়ার কারণে তোকে খুব ভালো লাগতেছে। ফাতেমা কান্দার বলে, বাবা এমন একটা গরিবের সঙ্গে আমাকে বিয়া দিচ্ছেন বাবা, আজকে 3 দিন হলে এই পেটে কোনো দানা পানি পড়ে নাই। এই না খাওয়ার কারণে এই কষ্টে কষ্টে আমার চোখের নিচে কালিমা পড়ে গেছে। আল্লাহ রাসূল ফাতেমার শাহাদাত আঙ্গুলি ধরে একটা হেঁচকা টান দেয়া বললেন, ফাতেমা আমি তোকে গরিব আলীর সঙ্গে বিয়া দেইনি, এতদিন তোকে বলিনি মা, আজকে বলতেছি, আজকে শুনে নেন, আমি তোর সঙ্গে আলীর বিয়া দেই নাই, কারণ দুনিয়ার বহু ধনী ধনী যুবক তোকে বিয়ে করতে চাইছিল, তুই ফাতেমাকে বিয়ে করতে চাইছিল, কিন্তু আলীর ঘটকালি করেছে স্বয়ং আমার আল্লাহ। আল্লাহ ঘটকালি করার কারণে আমি তোর সঙ্গে আলীর বিয়ে দিয়েছি। আমার কলিজার টুকরের এত কষ্ট আমার দেখে সহ্য হয় না, কিন্তু আল্লাহর ঘটকালি করার কারণে আমি কিছুই বলতে পারি না। ও ফাতেমা শত কষ্টে থাকবেই, কিন্তু আলীকে কষ্ট দিবি না। 3 বার 33 বার সুবহানাল্লাহ পর, 33 বার আলহামদুলিল্লাহ পর, 34 বার আল্লাহু আকবার পর, এই দুনিয়ার কষ্ট আল্লাহ তোকে 8টা জান্নাত দিয়া পুষায়া দিবে। সেদিন থেকে ফাতেমা বুঝতে পেরেছে আলী সাধারণ কোনো মানুষ না, আলী সাধারণ কোনো মানুষ না, যারা ঘটকালি করেছেন আমার স্বয়ং আল্লাহ। জোরে কর না সুবহানাল্লাহ। ঘুমায় গেছে না না আলী কত পড়ি না, কোনো টেনশন আছে? আমরা ওয়াজ করে বাড়ি যাই আর চিন্তা করি, যদি ফজর কাজা হয় হাসরের ময়দানে আল্লাহ আমার জিবা টেনে বের করি, এই জিবার টেনে কুত্তার চাইতে 10 গুণ লম্বা করবি, করে জিবার মধ্যে একটা বসি দিবি, বসি দিয়ে একটা ঢেলে দেবি। তখন আপনারা কেমন আল্লাহ এ তো বদল দুদুর, এই তো আমাকে ওয়াজ শুনে, তো এর ওয়াজ শুনে নামাজ পড়ে আমরা জান্নাত যাচ্ছি, আর ই কুড়ি যায়। তখন আল্লাহ বলবে, লিমা তাকুলু
মা লা তাফালুন। এই বক্তা যা বলিছে তা আমল করেনি রে, ইলিজি ফজর পড়েনি রে, আর তোর কক নামাজের ওয়াজ শুনে আছে, এই জন্যে তোরা জান্নাত যা, কিন্তু এক জাহান্নামে। কি মনে করতেছে? যত রাতি হোক ফজর না পড়ে ঘুমানোর কোনো সুযোগ নাই, কারণ ফজরের চিন্তা আমাদের সকলের অন্তরে আছে না নেই? এই যুবকের কথা কও না কেন, আছে না নেই? এই জন্য আল্লাহ রাসূল বলতেন এশার নামাজের পরে তোমরা গাল গল্প বাদ দাও, বরং তোমরা ঘুমিয়ে যাও। রাতের তাহাজ্জুদের নামাজ আর ফজরের জামাত যেন তোমাদের মিস না হয়, তাহাজ্জুদের আর ফজরের জামাত যেন তোমাদের মিস না হয়। আল্লাহ রাসূল এও বলেছেন এশা আর ফজর এই দুই ওয়াক্ত মসজিদে যারা পড়বে না তাদের মধ্যে মুনাফিকি বেশি হবে। নামাজ 5 ওয়াক্তই পড়তেছে, কিন্তু ফজর আর এশা যারা জামাতে পড়বি না, মুনাফিক বোঝেন? মুনাফিক ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। সেই ঘুম, কিন্তু তাহাজ্জুদের সময় আজান লাগে না। একদিন আল্লাহ রাসূল বলতেছে বেলাল তুমি যে আজান দিয়ে হামাকরক চেতন করো, কিন্তু তোমাকে আজান কে শুনে? তো কার আজানে তুমি চেতন পাও? আপনাদের মসজিদের মুয়াজ্জিন আছে না নাই? জোরে কোন আছে না নাই? তো মুয়াজ্জিনকে কে আজান দেয়? আজীবন সদস্য কিভাবে সেটা করছে? প্রতি বছরে 1000 করে টাকা দিবে। 36 জন গত বছর নাম লেখা আছে, এ বছর যদি কেউ থাকে, হাসান আলী নামে একজন আল্লাহর পাগল, 5000 টাকা, মানে আবার পিট করে বৃষ্টি আসছে, তো এই বৃষ্টি থামানোর জন্যে কি করবেন? আমি এরকম মাদ্রাসার কমিটিকে বলবো যে আপনারা আমার সাথে, আমার কাছে গেলে তো আমি দাওয়াত দিতাম না, কারণ এই সময় এই মাদ্রাসার ওয়াজ হয় না। আমি পরশুদিন যেটা করলাম উল্লাহ বলে সেটা মাদ্রাসার ওয়াজ না, এই গ্রামের লোকজন তাফসির মাহফিল, সিরাত মাহফিল যা হয়ে গেল, টাকা আগে কালেকশন করছে, মাথা ভিতরে ধরছে, এটা শুনে দিল। ভিডিও দেখবেন আপনারা, কে কত দিয়েছে, কেউ 3000, কেউ 5000, কেউ 2000 টাকা নিয়ে তারপরে বস্তা খেয়ে যাচ্ছে। এখনকার মাহফিল মানে জুয়া খেলার মতন। কথা কন না কেন, কথা কন না কেন? এই সময় মাদ্রাসার মাহফিল করা আপনাকে ঠিক হয়নি। বদরুল শহীদের মাহফিল এই কয় লোক, হ্যাঁ? যদি আবহাওয়া ভালো থাকতো আপনার উল্লাহ পড়ার মাহফিল দেখেননি? কথা কন না কেন, দেখেননি? এ ও আবার টান মারতি কয় হুজুর আকাশ খুবই খারাপ। হঠাৎ করে আল্লাহ তো করবি, আপনারা তো জানেন জেনে নিয়েছেন না? এখন বৃষ্টি সবাই যাচ্ছে, আমাকে এলাকার প্রত্যেক মসজিদে 5 ওয়াক্ত পরে বৃষ্টির জন্য দোয়া হচ্ছে, আল্লাহ জমি ধানগুলো সব ফেটে গেছে, জমি ফেটে গেছে, বৃষ্টি লাগবে না, দোয়া হচ্ছে আল্লাহ বৃষ্টি দাও। আর আমি কেমনে কই প্রতিদিন কই আল্লাহ যে এলাকার মাহফিল ও এলাকার দেশ না, আল্লাহ আল্লাহ কয় তোর ওয়াজের জন্য তুই আমার রহমত বন্ধ করে চাস, কি বিপদ। এর আবার চাচ্ছে হুজুর গত বছর 36 জন সদস্য আছে জান্নাতি সদস্য, এবছর যদি কেউ হয় 1 বছরে 1000 টাকা দেওয়া লাগবে। এরকম যদি কোনো আল্লাহর বান্দা থাকেন, 37 নম্বরে কেউ আছেন, নাম লেখাবেন। এই যে একজন, মাশাআল্লাহ, আপনার নাম জানেন? শহীদুল ইসলাম। যে নাম লেখালো আল্লাহ তাকে জান্নাতি সদস্য হিসেবে কবুল করে, দরকার আমিন। বছরে 1000 টাকা মাদ্রাসায় দেওয়ার কারণে গোটা বছর রহমত বরকত দিয়ে আল্লাহ তার বাড়ি পরিপূর্ণ করে দেখ, দরকার আমিন। 2 নম্বরে কে আছেন? এই যে নাম কি নাম? কি নাম? খবির উদ্দিন। 2 নম্বর আজকের মাহফিলের 2 নম্বর জান্নাতি সদস্য, দরকার মারহাবা। আল্লাহ আসমান ভালো করে দাও আল্লাহ। 3 নম্বরে কে আছেন দেখি? আপনার নাম? আবুল বাশার সাহেব 3 নম্বর জান্নাতি সদস্য, বছরে 1000 টাকা দিবে। ওই যে পিছনে একজন হাত তুলছে, ওই যে হাত তুলছে পিছনে, ওনার নাম আব্দুল সালাম। সবাইকে আপনি চিনেন? ও গ্রামের বাড়ি। আব্দুল সালাম জান্নাতি সদস্য, দরকার মারহাবা। এই 5 নম্বরে কে আছেন দেখি? ওই যে বাবা, তুমি দেখা যাচ্ছে না রে, হাসান আলী। হাসান আলী 5 নম্বরে। একজন উঠবেন, একজন উঠ, কিরে টাকা তাহলে ওঠেন কেন? জান্নাতি সদস্য হন আপনি, প্রতি বছরে 1000 টাকা দেবেন। কত টাকা ডাক্তার খায়, কত টাকা নষ্ট হয়ে যায়। আর এখানে যেটা দিবেন এটা জান্নাতের ব্যাংকে আপনার নাম আল্লাহ অ্যাকাউন্ট খুলবে, জানেন? মাদ্রাসায় দেওয়া মানে জান্নাতের অ্যাকাউন্ট খোলা। হাত তোলেন, হাত তোলেন। আল্লাহর কোন পাগল আছে দেখি একটু হাত তোলেন। আল্লাহ রাস্তে বলেন যে হুজুর আমি একটু সদস্য হব, এই মাদ্রাসার সদস্য হব। দেখলেন না ছোট্ট বাচ্চা বেতের নামাজ পড়ে আপনাদের দেখালো, আর কি হাতের লেখারে, ছোটো ছোটো মেয়েদের হাতে আরবি লেখা দেখলে কোন শান্তি। এরকম একটা নুরানি মাদ্রাসা সেখানে থাক, আপনারা চান না? হ্যাঁ দরকার চান না? আপনাদের ছোটো ছোটো মাসুম বাচ্চাদেরকে মাদ্রাসায় দেন, পবিত্র হবে, পর্দানিশী হবে, ভালো হবে।
এই বাচ্চারা ছোটো থেকে ভালো গড়ে উঠলে দেখবেন ইনশাল্লাহ। আমার মায়েরা যারা আছেন একটু মনোযোগ দেন। তাহাজ্জুদের নামাজের সময় হযরত আলী ওযু করে যখন নামাজ শুরু করে দিলেন, ফাতেমা বলে, স্বামী গো, এখনো বেলাল আযান দেয় নাই। জয়নাল কয় নম্বর হলো? কয় নম্বর? আপনি বলেন কয়জন আছে আগে? ও 35 জন। তাহলে ঠিক আছে, 5 জন হয়ে 40 জন, আর 10 জন হলে 50 জন। তারপর আর দরকার নেই। হ্যাঁ, 50। আবার পিরপির করে বৃষ্টি আসতেছে। আল্লাহ, খাইলে বসে আসতে চাচ্ছি না, আরো কিভাবে চাবো? মানে এরা ভিজবে কিন্তু ক্যামেরা ভিজতে দিবি না। আল্লাহ, এতগুলো মিডিয়া আছে, ভিজুক না আল্লাহ। বৃষ্টি কিসের? ভিডিও আমার ইমানের পরীক্ষা করতে দেখি তো, মাঝে মাঝে একটু আল্লাহ দিয়া বুঝাচ্ছে কি করিস তোরা। ওয়াজ কি শেষ করছি? আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এরপরে শেষে বলা হয়েছে ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? এখানে বসে থাকা কিন্তু একটা বিশাল ধৈর্য। নূর ইসলাম 2000 টাকা দান করেছে। আল্লাহ নূর ইসলামের দানকে আল্লাহ আপনি কবুল করেন। লিটনে 1000 টাকা দান করছে, আল্লাহ লিটনের দানকে আল্লাহ আপনি কবুল করেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। তাহাজ্জুদের নামাজ আদায় করতেছে হযরত আলী। নামাজ শেষ করার পরে ফাতেমা বলে, স্বামী গো, আপনি আমার বাবার কাছে ওয়াদা করলেন ফজরের নামাজ পড়বেন না, তাহলে এটা কি করলেন? আলী বলতেছেন, ফজর পড়বো না, তাই বলে কি তাহাজ্জুদ পড়া যাবে না? ফজর পড়বো না, তাই বলে কি তাহাজ্জুদ পড়া যাবে না? যেই মাত্র হযরত বেলাল আযান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ অতি উত্তম। সুবহানাল্লাহ। আর ঘুমাতে পারে মুসলমান যারা ঈমান আছে, তার আর চোখে ঘুম থাকবে না। আলী হুজু করে পাগড়ি মাথায় দিয়ে যখন বের হয়ে যায়, সামনে ফাতেমা দাঁড়ায় বললেন, স্বামী গো, আপনি তো ফজরের নামাজ পড়বেন না, তাহলে এরকম সাইদ হয়ে কোথায় যান? আলী বলতেছে, আমি বলেছি নামাজ পড়বো না, তাই বলে কি নামাজ দেখা যাবি না? এতদিন নামাজ পড়েছি, কিন্তু আজকে নিজের চোখে একটু নামাজের দৃশ্য দেখতে চাই। মানুষ কিভাবে নামাজ পড়ে, মুসলিমরা কিভাবে নামাজ পড়ে, এই দৃশ্যটা একটু দেখার জন্যই আমি মসজিদ নববীর আশেপাশে ঘোরাফেরা করতে চাই। ফাতেমা মুস্কি হাসিরা বলে, মাবুদ, যেই মানুষটা নামাজ ধরেছে ওই মানুষটা কোনোদিন নামাজ ছাড়তে পারবে না। সুবহানাল্লাহ। হযরত আলী ঘুরে ঘুরে নামাজের দৃশ্য দেখতেছেন। সমস্ত সাহাবীরা মসজিদের মধ্যে ঢুকে ফজরের সুন্নত আদায় করতেছেন। ফজরের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন, আসমান এবং জমিনের মধ্যে যত কিছু সম্পদ রয়েছে তার যত দাম হবে, তার চাইতে বেশি দাম হলো 2 রাকাত ফজরের নামাজের সুন্নতের দাম। এই জন্য ফজরের সুন্নত বাদ দেওয়া যাবে না। আবু জার গিফারে যখন ফজরের সুন্নত পড়তেছেন, হযরত আলী আবু জার গিফারের পাশে গিয়া ফজরের 2 রাকাত সুন্নত নামাজ শুরু করলেন। আবু জার গিফারি সালাম ফেরানোর পরে বলতে, ভাইজান, আপনি যে এশার সময় বললেন ফজরের নামাজ পড়বেন না, তাহলে কি করতেছেন? আলী বলতে, ফজরের ফরজ পড়বো না, তাই বলে সুন্নত পড়া যাবে না? ফজর ফরজ না হয় পড়বো না, তাই বলে কি সুন্নত পড়া যাবে না? সঙ্গে সঙ্গে আবু জার গিফারি মুখ বন্ধ করলেন। মুখ বন্ধ করার কারণ হলো, আল্লাহ রাসূল যেদিন বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি ইলমের শহর, আলী হচ্ছে দরওয়াজা। সেদিন থেকে সাহাবীরা আল্লাহর নবীর পরেই হযরত আলীকে ওস্তাদের মতো সম্মান করতেন। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর ওস্তাদের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর 2 নম্বর ওস্তাদ হচ্ছে আলী। কি আলীর পরে কি কন আপনারা? কথা কয় না। একজন বলতেছেন আলী কারামুল্লাহ, খালি 1টা 2টা আলী রাদি আল্লাহ, ধরে কোন সুবহানাল্লাহ। আলী কারামুল্লাহ, ধরে কোন সুবহানাল্লাহ। আলী ও আসাদুল্লাহিল গালিব, ধরে কোন আলহামদুলিল্লাহ। আলী জান্নাতের সর্দারিনীর স্বামী। সমস্ত নারীদের জান্নাতে যারা হবে তাদের সর্দার ফাতেমা তার স্বামী। প্রত্যেক জুম্মায় সানি খুতবায় ইমাম সাহেব শোনাচ্ছে, শাবাবুল জান্নাহ, যুবকদের সাইয়েদনা শাবাবুল জান্নাহ হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ধরে কোন ঠিক কিনা? জান্নাতের যুবকদের সর্দার হবে কি মেসি নেইমার না হাসান হোসেন? তোমরা কি হাসান হোসেনের না মেসি নেইমারের? আবু জার গিফারির পাশে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেন। আবু জার গিফারির জবান বন্ধ, কারণ নবীর পরেই তাকে উস্তাদের সম্মান দেয়। হাই স্কুল কলেজে শিক্ষকের সম্মান না থাকতে পারে, কিন্তু মাদ্রাসায় ওস্তাদের সম্মান আছে না? না।
মাদ্রাসায় কিন্তু ওস্তাদের সম্মান আছে। আজকে হাফেজি মাদ্রাসায় একটু মার দেয়, অনেক ছেলেরা কিন্তু পাঞ্জাবির তলে মার ঢেকে রাখে। আমার মাদ্রাসায় এক ছেলেকে ওস্তাদ মারছে, ওর মা এসে ওকে বলতেছে, বাবা তোর পাঞ্জাবিটা ময়লা হয়ে গেছে, খুলে দে। আমি একটু বাড়িতে নিয়ে পাঞ্জাবি ধুই, এই পরিষ্কার পাঞ্জাবি পর। ছেলে বলতেছে, মা আমি আমার পাঞ্জাবি এখন পরিষ্কার করা শিখেছি। মা বলে, তুই তো ঠিক মতো গোসলি করবার পারিস না, তুই পাঞ্জাবি কেমনি ধুবি? ওর পাঞ্জাবি তলে যে মারের দাগ আছে, ওটা গোপন করার জন্য পাঞ্জাবি খোলে না। খুব পিড়াপিড়ি করার পরে যখন পাঞ্জাবি খুলেছে, মা দেখে কয়েক জায়গায় ব্যাত মারছে, প্রত্যেক জায়গায় ফুল আছে। মার চোখের পানি বের হয়, আর ছাত্র চোখের পানি মুছে দিয়ে বলে, মা চোখের পানি বের করে কানলে তোমার সন্তান হাফেজ হবার পারবে না। শুনে নাও মা, কোরআন শিখতে গিয়া যত জায়গায় পিটন পড়বে, ওই জায়গাটুকু জাহান্নামের জন্য আল্লাহ হারাম করে দিবে। মায়ের মায়া, বাপের মায়া ছেড়ে এই কোরআনকে যারা বুকে ধারণ করতে চায়, তারাই নুরানি হাফেজি মাদ্রাসার তালেবে ইলম হয়। ধরে কোন কথা ঠিক কিনা? কিছুক্ষণ পরে ফজরের জামাত শুরু হবে। জামাতের মধ্যে যখন মুয়াজ্জিন বেলাল বলতেছে, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। কদ কামাতিস সালাহ মানে কি? বসে থাকে না, খাড়া হওয়া। কথা কান না কেন? কদ কা মা ইস সালাহ, আরবি বাংলা বোঝেন না। মুয়াজ্জিন বলতেছে, নামাজ দাঁড়িয়ে গেছে। কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ কোরআনে বলেছে, কুম মানে দাঁড়াও, লিল্লাহি মানে আল্লাহর জন্য, কানিতিন আনুগত্য নিয়া। আনুগত্য নিয়ে দাঁড়াতে হবে পাগল। মসজিদে চেয়ার ঢুকানো হারাম। মসজিদে চেয়ার ঢুকলে জায়েজ না হারাম? কথা কয় না, জায়েজ না হারাম? আপনি যদি অপারগ হন, আপনি যদি না পারেন, বসবার না পারেন, আপনি শুয়ে পড়েন। আল্লাহ রাসূলের হাদিস হলো, দাঁড়ায় পড়ো, না পারলে বসে পড়ো, না পারলে শুতে থাকে ইশারাত পড়ো। কিন্তু যতক্ষণ তুমি দাঁড়াবার পারবা ততক্ষণ পর্যন্ত লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ কোরআনে বলেছেন, তোমার কষ্ট হবে এমন কিছু আমি আল্লাহ তোমাকে সাফাই দেইনি। তুমি দাঁড়াবার পারবা না, তোমাকে জামাত পড়তে কে বলেছে? এই অসুস্থ অসুস্থ লোক, মাজুর লোকের জন্য জামাতে নামাজ পড়া লাগবে না। আপনি যদি 60 বছর পর্যন্ত চাকরি করেন, তারপরে সরকার আপনাকে রিটায়ার করে দেয়, দেয় কি দেয় না? রিটায়ার করে দিয়ে কান্দে, খুশি হয়, কারণ রিটায়ার হওয়া মানে এখন 40 লাখ টাকা পামরে, আর প্রতি মাসে বেতনের অর্ধেক। সোনাল্লাহ কন্যা খান যৌবন বয়সে তারা নামাজ পড়িছে, বুড়া বয়সে যদি জামাতে পড়বার না পারে, কোনো মতে যদি পড়ে, ওই পেনশন হিসাবে আল্লাহ তাকে যৌবনের সব দিয়ে দেয়। সরকার পারলে আল্লাহ পারবি না? শয়তান যৌবন বয়সে নামাজই পড়ে না, বুড়া বয়সে মসজিদে হচ্ছে চেয়ার লিয়া, ধরে কি লিয়ে। এখন সভাপতি সেক্রেটারি চেয়ার বসে নামাজ পড়ে, তখন সভাপতি সব চিন্তা করে, কে আমার মসজিদের সেক্রেটারি উনি বসে, তাহলে আমি খাড়াই নামাজ পড়ব, আমিও চেয়ারত বসবো। ওই আল্লাহ ঠিক কয়, এই মসজিদের একটা চেয়ার লিয়ে আসতো, মসজিদ সেক্রেটারি বসতে পড়ে, তা আমি কী করবো রে? দাদা আপনি হাঁটা পারেন, 10 কেজি ব্যাগ নিয়ে বাজার করেন, ভ্যানোর টাকা না দিয়ে আপনি 2 কিলো হাঁটে আসেন, আপনি চেয়ারকে সেক্রেটারি বসে, আমি কি রে? আমি সভাপতি, চেয়ার একটা লিয়ে দেয় সামনে কাতারে, সেক্রেটারির পাশে সভাপতির চেয়ার। ইমাম সাহেব টাকা কয়, কর কিছু নাই, কলি চাকরি যায়, ধরে কথা। ইমাম সাহেব চিন্তা করতেছে, চেয়ার লিয়ে তো হারাম, হারাম কাম কে করতেছে? সভাপতি আর সেক্রেটারি। যদি কই চেয়ার হারাম, তা কই আমার তো চাকরিও হারাম। কিন্তু ইমাম যদি বোবা হয়, না বলে আপনাদের বলতে হবে, রাসূল বলেছে জামাতে নামাজ পড়া যেমন ওয়াজিব, কাতার সোজা করা হলো তেমন ওয়াজিব। যতক্ষণ কাতার সোজা না হয়েছে, ততক্ষণ রাসূল কিবলামুখী হয়নি। ধরে কিন্তু ঠিক কিনা? সাহাবীরা বললেন, হুজুর কাতার কেমনে সোজা করব? আল্লাহ রাসূল বললেন, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল না করলে কাতার সোজা হবে না। গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে, আগালির সামনে না। কারণ কারো পাও আধ হাত, কারো পাও 3 পা হাত, জোরে কথা ঠিক না? আগালির সাথে মিল করলে হবে না, গোড়ালির সাথে মিল করা লাগবে। তাহলে যারা সিয়ারত বসছে তাকে পাও ফুটে গেছে, তাহলে আর গোড়ালির সাথে আপনি মিল করে পারতেছেন? তাহলে ওরা 2 জন গোড়ালির সঙ্গে মিল না করার কারণে ওই 2টা জায়গা ফাঁকা, মুসল্লি নাই, 2টা শয়তান বসে আছে, ওর ফাঁকা। রাসূল বলেছেন, সামনে কাতার ফাঁকা থুইয়া পিছনের কাতারে দাঁড়ানো যাবে না। সামনে ফাঁকা চেয়ারে বসা যারা আছে, ফাঁকা যা হয়ে আছে, ওরকে ঠেলে ঠেলে বারান্দাত পাঠাতে হবে। ধরে খান কোথাও পাঠানো লাগবে? এই নবাব দাদা, তুই চেয়ারের সামনে করে যা, বেরিয়ে যা, 2-4 দিন ঠেলা খালি চেয়ার ছাড়বি। কথা কন না কে? আপনি ঠ্যাং ভাড়াবার পারেন না, বসবার পারেন না। এই কে আপনাকে মসজিদে যাবার কইছে? বাড়ি পড়ে। যারা জামাতে নামাজ পড়েন তাদের জামাতের বিশাল ক্ষতি হবে। কাতার যদি সোজা না হয়, এদের সংঘবদ্ধ হবে, এই চেয়ারকে মসজিদ থেকে বের করে দিতে হবে। ধরে কোন কথা ঠিক কিনা? পারেন না খালি ঠিক ঠিক কন।
জাহিদুল ইসলাম রামকান্তপুর 1 মণ ধান দিছে। জাহিদুল ইসলাম রামচন্দ্রপুরে 1 মণ ধান আল্লাহ নবীর মাদ্রাসায় করছে দান। আল্লাহ দানকে কবুল করেন, জোরে কোন আমিন। আপনি মাদ্রাসার কোন পদে আছেন? কি নাম আপনার? নজরুল ইসলাম সাহেব 1000 টাকা দান করছে। আপনি মাদ্রাসার কোনটি আছে? আছে সভাপতি কে? একটা আজকে একটা মাহফিল হচ্ছে, সভাপতি আসেনি? সেক্রেটারি সাহেব নতুন তো মাদ্রাসা এখনো পূর্ণাঙ্গ কমিটি হয় না, আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই। যে মাত্র হযরত বেলাল বলেছেন কাদ কামাতিস সালাহ, কাদ কামাতিস সালাহ, আর বসার টাইম আছে। সমস্ত সাহাবী মসজিদের ভিতরে গিয়া কাতার সোজা করতেছে, আর আলী ঘাড় তেরা করে বসে আছে। এমন সময় আল্লাহ বলতেছে কুম কুম দাঁড়া, লিল্লাহি কানিতিন। আল্লাহর কোরআন যখন বলতেছে সঙ্গে সঙ্গে হযরত আলী মারছে দৌড়। আবু বকর উমর সামনে কাতে নামাজ পড়তেছে, তার মাঝখানে এভাবে হাত ঢুকা দিয়ে, জায়গা নাই তো, সামনে ফাঁকা দিয়ে পিছনে চলবি, তাই একেবারে 2 হাত দিয়ে এরকম চাঁড়া দিয়ে মাঝখানে আল্লাহু আকবার। ফজরের নামাজ শেষ করে আল্লাহ রাসূল সাহাবীর দিকে মুখ ঘুরালেন, ঘুরানোর সঙ্গে সঙ্গে দেখতে পেলেন হযরত আলী। আবু বকর খালি মুস্কি মুস্কি হাসতেছে, সুবহানাল্লাহ। কোন রাসূল কিন্তু কানে কানে বলে দিয়েছে, জোরে কোন কি বলে দিয়েছে? কানে কানে বলে দিয়েছে, জান্নাতের জন্য যদি নামাজ হয় আলী নামাজ ছাড়তে পারবে, আর আল্লাহর জন্য যদি হয় জীবন গেলেও আলী নামাজ ছাড়বে না। এখন হযরত আলী যে সামনে কাতারে, আপনারা বলেন তো জান্নাতের জন্যে না আল্লাহর জন্যে? রাসূল বলে আলী দাঁড়াও দাঁড়াও। হযরত আলী দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূল বলেন আলী রে, এশার সময় তুমি বললে ফজর পড়বো না, তাহলে আবার তোমাকে সামনে কাতারে কেমনে দেখতে পাই? আলী শুধু কান্দে, আলী শুধু কান্দে। রাসূল বলে আলী রে কান্দো কেন? আলী বলতেছে রাসূলুল্লাহ বহু চেষ্টা করলাম ফজরের নামাজ পড়বো না, হুজুর বহু চেষ্টা করেছি ফজরের নামাজ পড়বো না, কিন্তু আমি নামাজ ছাড়তে চাইলে কি হবে? নামাজ আমাকে ছাড়ে না। এই জন্য যুবকদের বলবো, বাবা ফেসবুকের চাইতে নামাজের নিশাব তোমার কলিজার মধ্যে তৈরি করো রে যুবকেরা। কখন তোমাদের মৃত্যু হবে, আমাদের মৃত্যু কখন হবে আমরা জানি না, যে কোনো সময় মৃত্যু হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমাকে একটা ছেলে বারবার বলে হুজুর, যে হুজুর কয়েকদিন আগে মারা গেল, দুনিয়ার থেকে বিদায় হলো, কোরআনের তাফসিরের সম্রাট। জোরে কোন কথা ঠিক কিনা? ওই হুজুর সম্পর্কে মাঝে মধ্যে লোকটা আমাকে বলতো, হুজুর সবার ফাঁসি হলো, বড় হুজুরের ফাঁসি কবে হবে? মানে একটু তাচ্ছিল্য করে কয়। আমি কইলাম আমি তো কারাগার হয়েছে, ফাঁসি আবার কেমনে হবে? ওই যদি হয়, যদি হয় কবে? আর এই কথা শুনে খুব রাগ ধরলো আমার। বললাম স, কিন্তু রাগ তো শেখ দেওয়া লাগবে। রাগ শেখ দেওয়া বললাম চা খাই। আশ্চর্য হয়ে গেছে, কে রে, আমি তো হুজুরের এন্ট্রি বিরুদ্ধে, হুজুর আমাকে চা খাবার খায়। তো চাষটা নিয়ে যায়, চাওয়ালাকে বললাম ভাই 2 কাপ দে, তো দুধ চা 2 কাপ দে। তো হুজুর 2 কাপ কেন? খা ভাই খা। তো 2 কাপ চাওয়ার সামনে দিয়ে আমি 1 কাপ লিয়া মুগুর দিদি বলতেছি, হুজুরের ফাঁসি কবে হবে এই চিন্তা লিয়া তুই খুব টেনশন করতেছিস, তোর মৃত্যু কবে হবে? যেই বলছি তোর মৃত্যু কবে হবে চুমকে উঠছে। আমি কোনো কে চুমকে উঠলি কেন? আমি তো জানি না হুজুর। তাহলে জানিস না তোর মৃত্যু কবে হবে? শোনেন যুবকেরা সবাই, এটা কিন্তু তোমাদের জন্য খুব নসিহত। এ বাবা কি দেখি রে, মৃত্যু কবে হবে ও তখন বলতেছে আমি জানি না। আচ্ছা যার ফাঁসি হবে তার কিন্তু একটা তারিখ হয়, হয় কি হয় না? অমুক তারিখে রাত 12টার সময় ফাঁসি হবে।